ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ও যুবক ভাই, আল্লাহ প্রদত্ত জীবনিয়ান, আল্লাহ প্রদত্ত আমানত, হায়াত দিয়ে দিয়েন আমানত, যৌবনকাল দিয়ে দিয়েন আমানত, ব্রেন দিয়ে দিয়েন আল্লাহ প্রদত্ত আমানত, শরীরের সুস্থতা দান করিয়ে দিয়েন আল্লাহ প্রদত্ত আমানত। ইন বিয়াই করিবে সত্যি খুব খুশিয়ারে, খুব ভাবি চিন্তিয়ে বিয়াই করিবে, যেম মনে হয় করি জিয়ান বুঝতে শিয়ান দূরত ফালনা মারিবে খিয়া। এমন একখান পরিস্থিতি আইব পুরা জিন্দগি ভর গর্গীয় জীবনের মধ্যে হাজিন ব্যাগিন অনর সামনে যেতে আইব, অনের নিজে নিজে লজ্জিত হইরে শতানর দোষারোপ করিবেন, শতানর দোষ দিবেন। তখন শতান কি হইব? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আর কে গেল দিও তোর, তুই গেল দি। তাহলে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম ইতারা নিষ্পাপ নইলেও ইতারা সমস্ত পাপ বেগিন আল্লাহ মাফ করিয়ে কোরআনের আয়াত বানায় জন্নতি ঘোষণা করে দিল। এই দুই গ্রুপ বাদে, দুই দল বাদে সাহাবায়ে কেরামের ফরতে কিয়ামত পর্যন্ত যত বড় ফির হইব, যত বড় খানদান হইব, যত বড় বংশ রইব, হনুকে হইতে পারিব না। আর পুরা জীবনে কোনো গুণা নেই হইতে পারিব না। তাহলে বেদগুণ তো গুণাগার। তা গুণাগারের মধ্যে বালা গুণাগার আছে, মন্দর বালা গুণা তো এন হারাপ, কিন্তু গুণাগারের মধ্যে সবচেয়ে বালা হন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম পাপিষ্ঠ, পাপিষ্ঠ হলো ভিতর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এদের যারা আল্লাহর কাছে তওবা করে। তওবা কি জিনিস? আর দেশের মধ্যে তওবা আছে, ই বইয়ে দে দুই গালে দোয়া সোয়ার ধান তওবা তওবা। আসলের মধ্যে তওবা ইবে শব্দের অর্থ ইয়ে দে তাবা ইয়াতুবু তওবান বামানা রাজা ইয়ারজিউ রুজুআন, প্রত্যাবর্তন হওয়া, ফিরে আসা। তো তওবা কাকে বলে? বন্দায় যেই নাফরমানি করিয়ে এই নাফরমানির জগতি বেতন ফিরিয়ে রে বালর দিকে ফিরিয়ে এবারে হয়তো আসল তওবা। ইয়ার তওবা করিতে হইলে আতর মধ্যে তসবিহ, মুখত মধ্যে তওবা তওবা শব্দ, কিন্তু দিলত মধ্যে আছে রে হদুর এন লাইলাতুল কদর, সব কদরের রাত, হ্যাঁ মাড়ো তো আইরে বসি উজুরও হর একা তওবা করি দেরি ইনায় তো দেখুন যাইব তো রাস্তার ডাকে বই আবার শুরু নকরিন নে। তিলত মধ্যে পরিপূর্ণ আছে দে, সুযোগ পেলে আবার করি, সুযোগ পেলে আবার করি। সবাহ বরকফ তওবা বরলব দিল পুরা দে জৌকে গুনাহ, সবাহ বরকফ তওবা বরলব দিল পুরা দে জৌকে গুনাহ, মাসিয়ত রা খন্দমি আয়দ জ ইস্তিগফার মা, মাসিয়ত রা খন্দমি আয়দ জ ইস্তিগফার মা। হতে এলে তওবা করলি গুনাহ তো না আসে, শতানা আসে দেন গুনাহ তো আসে। প্রকৃত তওবা ইদে এই তো উড়িয়ে যাবে। উজু বানাবেন, অন্ধকারই অনেক জায়গা যাবেন, অন্ধকার ফরত না। মোবাইল একেবারে বন্ধ করে ফেলবে, রিংটোন বন্ধ করিবেন তো বৈষ্ণবের রিংটোন বন্ধ করলেও ভেবিলিশন মাথাতে নিয়ে মন ছুটি যাবে, একেবারে মোবাইল বন্ধ করে ফেলবে। বন্ধ করি দূরে হাত নামাজ পড়ে, নফল নামাজ যেখানে সুরত নিয়ত বাঁধি বান্ধে কিভাবে আল্লাহ আই দূরে হাত সলাতুত তওবা আদায় করি, দূরে হাত নফল নামাজ পড়ি, নফল নামাজ পড়ি আত্মলিবেন আল্লাহর কাছে। ইয়াত তুলর নতুলর লই রোজা মিলে আমার এটা ইখতিলাফ সারা কোনো বিষয় নেই। হদ ইফতার মাহফিলের মধ্যে গিয়ে দে হিন্দি সদুনে তুললে সদুনে ন তুলে এই মানে আর দেশিয়ে নেন দে
নিজের হামর হনিকে তো খবর নাই, আরেকজনের কিনলে এর পুরা জিন্দগি অক্ষ করে দিত, এটা শুধু আরেকজনকে ঘুরতে পেত। মুনাজাতের মধ্যে আত্মুলন্নান শর্ত নয়, ফরজ ওয়াজিব বাধ্যতামূলক নয়, তবে আত্মুলির মুনাজাত করন্নান মুনাজাতের দুয়ার আদব। এর একটা সিম্পল বিষয়। হনিকে যদি আত্মুলন ছাড়া আল্লাহর কাছে হইয়ে দেয় নদীব, আর হনিকে যদি আত্মুলির হইয়ে দেয় ইও নদীব। তা আত্মুলন মানে এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حيي كريم يستحي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, সদা আল্লাহ যদি বেশি লজ্জাশীল, হন বন্দায় যদি আল্লাহর হাতে দুইয়ান খালি হাত টানে, আইয়ারুদ্দাহুমা সিফরা, ওই বন্দাইবার হাতিন খাইলে ফিরে দিতে আল্লাহ তো লজ্জা লাগে। তাহলে এই হাদিসের দ্বারা বুঝতে আত্মুলির দোয়া করানো আছে। আত্মুলির হামা হাইলে নয়, নতুলের দিই তারা খেললে নতুলের দোয়া ইয়ে না খারাপ নয়, ইয়ে নয় দে। বহুত মানুষ আছে যে দোয়া মানে হামা হাত তোলা করি ইয়ে নরে লাজম করে বিলে এটা লাইক মাঝে মাঝে তরক করে। আর হতুন আছে যে আত্মুলন্নানের গুণা মনে করে। ইসলাম বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বেশি বাড়াবাড়িও নয়, বেশি সারাসারিও নয়, মাঝামাঝি। আল্লাহর হাসে আত তুলিবে ইয়া খনিকে যদি খনিকের হাসে যাইরে হয় ও আর কিছু দাও এম হইল তো আত্মানির হইলে আর কিছু দাও। সন্ন্যত মধ্যে বেশি মানুষের দৈন্যার দিল নরম আগ্রহ আইব, হাত টানিলে ইয়ে আইলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ দরজার গোলাম। আল্লাহ যদি পৃথিবী বিশ্ববিখ্যাত ইয়ার তুন বড় দাতা, আল্লাহ তুন বড় দানশীল দৈন্যার খনিকে যত বড় দাতা হইব দুইবার তিনবার খুঁজিলে গুস্ত হয়ে যাবে। আর আল্লাহ নিজে হত্যা আর তুন নখুঁজিলে গুস্ত হয়ে যাবে। নমাজ শরীফ আত্মলিব আধার আত্মলিয়ে চোখ বন্ধ করে মিলেবে। নমাজ পড়া অবস্থায় চোখ বাঁধি রাখুন না, ঠিক নয়। কিন্তু নমাজ মুনাজাতের মধ্যে নমাজ পড়ন ছাড়া নমাজের মধ্যে চোখ খোলা রাখবেন, মুনাজাতের মধ্যে আত্মলিব আত্মলি চোখুন বন্ধ করিবেন। চোখ বন্ধ করানোর সাথে সাথে বালেগনতে লই আজিয়ার দিন পর্যন্ত যেদিক দিন গুণা করিবেন ব্যাগ দিন আমার চোখের সামনে বাসিব। ইয়েন কেন আল্লাহর দয়া বলে আজ যদি অনর্থ বুঝার লই আজিয়ার 15 বছর আগে 2010 সাল মার্চ মাসের 16 তারিখ 11:53 অন বালা হাম্মান গরিয়ন আজি এত 15 বছর আগে খনজ্ঞ মানুষ দিয়ে এরকম হইতে পারবেন না। 15 বছর আগে এই মার্চ মাসের 16 তারিখ এই রেতিবের মধ্যে কান বালা হাম করি হইতে পারবেন না। মনত আছে না? গরম হইতে ন বালা হামজি নাসি গরমের পরে ভরা যাবে, কিন্তু গুণাগর কি দি বালেগনতে পর্যন্ত গুণাগর কি দিয়ে কেন না ভরায় আদা দানে খেয়া হারম দিয়ে ইয়ানকে কত বড় আল্লাহ দয়া সোনিয়া। আল্লাহ হত বান্দা বালেগনতে লইরে 50 বছর 60 বছর 70 বছর হায়াত পর্যন্ত যা বালা হাম গল্লে ইন ফরে গিয়ে 20 বছর বয়সের মধ্যে নাফরমানি করে গিলা দে, আরেকজনের গাছর ডাব চুরি করে খাইলা দে, আরেকজনের লই যাইরে মার গিলা দে। হ্যাঁ স্বাস্থ্য বৈনক গল্লা খারাপ কাম করে গিলা দে। আজি এত 25 বছর আগে করে গিলা দে গুনাইয়া
25 বছর পরও তোমার দিলের মধ্যে গাতি থেকে আল্লাহ হত বন্ধা গাতি থেকে যে নয় আয় গাতাই রাহি দিয়ে ইয়াদ রাহাই দিয়ে দেখি আল্লাহ তো তুই যেইটে মধ্যে ইয়াদ আইব আয় আল্লাহর হাসা আত্মলি বর্ষ দিয়া না কাগরে হবি ও আল্লাহ 25 বছর আগে গর গেলাম দে গুনাহ আয় জানাত লিপ্ত গেলাম মই আয় অন্যায় লিপ্ত গেলাম মই ও আল্লাহ দয়া করি আর একটা মাফ করি দো এ হতান হয়ে বললে বলি গুনাহ বেগিনা ইয়াদ রাহাই দিয়ে দে আল্লাহ বন্দার তৌফিক দিলে বন্দাই ভাই বালাহাম গরনের সুযোগ পাই সেই হিসাবে আমরা যারা এটা উপস্থিত ইয়ার কেবলমাত্র আল্লাহ তাআলার একটা অনুগ্রহ দয়া গত বছর এই মাঠত হাজার হাজার মানুষ বইয়ের কোরআন হাদিসের নসিহত শ্রবণ করি গিয়ে পুণ্যে মোনাজাত আল্লাহর হাসে গিরিয়া যারে খান্না হাঁটি গিরগি কিন্তু হিসাব লইলে তালাশ করলে দেখা যাবে যে বহু মানুষ এই বছর লাইলাতুল কদর রমাদানুল মুবারকর 27তম রাত্রি রজনী আইবার আগে আগে বহু মানুষ কবরের বাসিন্দা ইয়ান চিরসত্য ইয়ান বাস্তবতা মানুষের হায়াত এতে বেশি সীমিত হায়াত নামাজবিহীন এক আজান দি মানুষের হায়াত শুরু আজানবিহীন এক নামাজ দিয়ে মানুষের হায়াত শেষ তার নামই মানুষের জীবন খুব সংক্ষেপ জীবন আগের জমানার মধ্যে মানুষ হলে হায়াত পাইতে অনেক লম্বা লম্বা হায়াত কিন্তু উম্মতে মুহাম্মদিয়া আর নবীর উম্মত শেষ নবীর উম্মতের হায়াতে খুব সীমিত হায়াত অল্প হায়াত এই অল্প হায়াত ইয়ান কিভাবে হাজার হাজার বছর ইবাদত করি হাডাই গিয়ে দে উম্মত তোমরা আরো অগ্রগামী ইত্যাদিবে এই উম্মতর বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার কিছু বিশেষ সুবিধা আল্লাহ তাআলা দিয়ে সুযোগ থানমতজ্ঞ সুযোগ ঈদের রমজানের শেষ দশকর বেজুর রাত্রি সমূহ হাদিস শরীফের মধ্যে আছে লাইলাতুল কদরি এবার রমজানের শেষের 10 দিনের মধ্যে তোমরা তালাশ করো যেহনের এক পক্ষরে আরেক রাওয়ায়াতের মধ্যে একটু ইঙ্গিত দিয়ে দে ফাতলুবুহা ফিল বিত্রি মিনহা বেজুর রাত তুনলেও সমাজ কম তোমরা ইবাদত করো এই বেজুর রাতের মধ্যে যেহনের রাত লাইলাতুল কদর অনার সম্ভাবনা আছে তাহলে সেই হিসাবে আর দেশত শুধু এই এক রাত ইবারেই মানুষ হলে দরিয়ে ইবাদত করে আরো আগে গিয়ে রাত সামনে আইগোদের রাত আরো এক রাত আছে ওর মধ্যে তেমন গুরুত্ব সহকারে ইবাদত না করে অথচ নিয়মইতে সমস্ত বেজুর রাজ্যুন আছে ওর মধ্যে সমাজ কম ইবাদত করে লাভ কি হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
যারা লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করিয়ে রাত্রি খাটাইব, রাত ইবারে ইবাদত দিয়ে সজ্জিত করিব, শর্ত ইয়ে ঈমান ওয়া ইহতিসাবা, ইমানদার হওয়া ভরিব। 2 নম্বরত সওয়াবর আশায় ইখলাসের সহিত আল্লাহর রাজি করিব, ইবাদত করা ভরিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওই লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করি গেতে বন্দাইবার সমস্ত আগর গুনাহ বেগিন আল্লাহ নিজ দয়ায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন গুরুত্বপূর্ণ কথা আল্লাহর পয়গম্বর হইন, কিন্তু আরা খেলাধুলা ঘোরাফেরার মধ্যে এই সমস্ত রাইতুনও আরা অলসতার মধ্যে খাটাই দেন, কেন উচিত নয়। মানুষ নিজের হায়াতরে, নিজের জীবনেরও যদি দামি বানাইতে চাইলে, দুনিয়াতে যদি শান্তি, আখিরাতে যদি মুক্তি পাইতে চাইলে, বন্দারে বন্দা কোনোদিন শান্তি দিতে পারে, অশান্তি ফাইলে আরো বাড়াই দিবে। বন্দা কোনোদিন বন্দার তো শান্তির আশা করতে পারে। শান্তি হয় দিন দান করে যখন আজ যারা শান্তি তৈরি করে, বিভিন্ন রাষ্ট্রের নেতা আছে শান্তি তৈরি করে বেঈমান কাফেরের বানানো পদ্ধতি। আল্লাহ তো শান্তি এড়ে ন, মাছর শান্তি যেভাবে ফানি আয় বানাইতে মানুষ বন্ধলের শান্তি রেখি দে দিন মতো চলানি, অনেক দিন মতো চলন দেবেন যে নাহাইয়ের মুখে আলহামদুলিল্লাহ ভাই। এবার হয়তো রেজা বিল কজা সবচেয়ে মজা। আল্লাহ জিয়ান যেটা মত আল্লাহ ফয়সালা করি ইয়ের উপর সন্তুষ্টতা হয়। ইয়ার তুন মজার জিনিস পৃথিবী তার নাই। এবার হয়তো রেজা বিল কজা। পৃথিবীতে বুজুর্গ আছে, এবার নামই শাহে দৌলা আলাবুলা আছে, যত আল্লাহ আলা বুজুর্গ আছে ইতার এত শান শৌকত নত হয়, এরা বেশি সাদা সিধা ভাবে জীবন যাপন করে। হেরমর মাড়ত মতাব জিয়ানোর হয়, জিয়ানের মধ্যে তোয়াব করে আল্লাহর ঘরের চতুর্পাশে মতাব। এটা এমন এমন ব্যক্তি দেখা যায় যে জুন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, পাকিস্তানত, হিন্দুস্তানত, বাংলাদেশত, পুরো বিশ্ব এমন এমন ব্যক্তিত্ব বড় বড় মানুষ দেখা যায় যে ইতারা সাধারণ ভাবে দুইয়ের সাদা হেরামর হওয়ার ভিদিয়ে লব্বাইক লব্বাইক হইরে সেরিংনে দিগুর মেজিদের ঢালো আমার এটা আবার নিয়মিবে নাই, এই আর গাছে বাইছিস এটি নেই। এই দুগুণ মানুষ কোনো সহ্য নেই, কেরাঙ্গাল নেই। এই লাল গেলাপ দি জাফাই রেখে আল্লাহর ঘর ইয়ানে সারা পৃথিবীর মানুষের পাগল বানাবি। সারা পৃথিবীর মানুষ যে হনতেনের যে ব্যঞ্জন সবসময় ভরপুর, সবসময় যান সাদা সিধে ভাবে জীবন যাপন। শাহে দৌলা এবং বুজুর্গ বড় আল্লাহওয়ালা, এক সময় বেশি জব্দ আনব, বেশি বাতাস বা তো তার দেশের মধ্যে বেশি বাতাস বাইলে মানুষ হলে ঘরের মধ্যে চাল তাল উড়ে নলে যে বললে রশিদি বান দিত, বাস দিয়ে ঠেল দিত। শাহে দৌলার বজিবে আসিলিবে, শাহে দৌলা বুজুর্গ হইবার হদ এঙ্গরি বাতাস বা মানুষ বেগ গুনে গড় উড়াইলে যার বাস দিয়ে ঠেলি ধরে। তুই এটা ঘরের বই দিকে বাদ দিন এলি বাস দিয়ে গড় গান ঠেলি ধর না, গড় বাতাসে লইছে তুই যার দিল না। শাহে দৌলায় বলে বাসক গেলে বাইরে বাতাস জিজ্ঞেস কোন ঠেলের ইবে বাতাসের হওয়ার মরে গাড়ি ঠেলেন। বউ হাতে তুই বুজুর্গ না বেকুব,
কেন বাতাস বাদ দিয়ে দৌড় এলি দৌড় মিকে তোর ঘর লই যেতে হয়েছে আর তোর মিকে তো ঘর বাঁচাইতে মনে হইলে তোর তোর বাস দিয়ে ঠেলা ভরিবে উত্তর ডাহাত দিত লই যেতে পারে বা ইয়ে বাতাসে দিকে ঠেলে তুই বাস দিকে ঠেলা দে তো শাহেদৌলা হতে জিদের মৌলা ঈদের শাহেদৌলা আল্লাহ আর করি বাতাস দিয়ে উত্তর মিকেলে দিতেছে আর আইকে আল্লাহ আল্লাহ মোকাবেলা করি দৌড় মিকেলে দিতেছে আল্লাহ জিকেলে দিতেছে আর আমি কেলে দিতে হতে এই থোয়া নিবে নইতে সমস্ত গড় ব্যাগিন নষ্ট হয়ে গিয়ে বাতাসে লগিয়ে উড়ে শুধু শাহেদৌলা যে বেসিলিবার ঘরে কিছু করি না সুবহানাল্লাহ ইবারে হয়তো রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহ জিয়ান ফয়সালা করিয়ে নর রাজি তা হবে এক সময় পটিয়া মাদ্রাসার মধ্যে বেশি বৃষ্টি হয়ে জ্বর হই বাংলাদেশে দেরি শুধু পটিয়া মজা থেকে না পুরা মাদ্রাসার মাঠের মধ্যে পানি উজুত্তর আর রুমে রুমে পানি ঢুকে দিল বৃষ্টি থামা থামি নাই তোর রুমের ভিতর পানি না ঢুকি ফেললে এটা হদিন ফুট দিয়ে রুমের দরজা মধ্যে করে ফুট দিয়ে রে আটকাই দিয়ে পানি ভিতরে নডুবে না বৃষ্টি যেতে না থামে মানুষ হতন গেইতে বোয়ালিশে হুজুর রহমতুল্লাহ নাম ভুন্ডন তো না মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ বাগানের খেঁড়া সারা সাহাবিওয়ালা জিন্দগি তেরা যাইরা হদ হুজুর একটা দোয়া করেন আল্লাহ রে কি আল্লাহ হজন নদী বেল্লাই এঙ্গুরি যাতে দহা দিয়া গুড়া মাদ্রাসা ডুবি যাইবার তো ইয়ে রুমের ভিতর পানি ঢুকিবার তো ইয়ে এটা অনার রুমত তো হয়তো ফুয়ালে ফুট দিয়ে বান্ধিয়ে দিয়ে এনে পানি ঢুকিবে তো বলে হুজুর রহমতুল্লাহ হদ জরিন আল্লাহ দিতে জ্বর আর বন্ধকা করাইতাম দোয়া করি রে ইয়া দূরত পালা আছে ক্যাম্প পালা আছে দে আগে জুবানা বললে হয়তো দৌড়াদৌড়ি করি ফইরে যা বুঝছো ইয়া হয়তো ইয়ে তো জুবানা ইয়ে বেশাবেশি করি নস করো বেশাবেশি করি নস করো দেখে নি वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में সাদা সিধে ভাবে চলো সাদা সিধে জিন্দেগি আল্লাহ যেটা জিয়ান আল্লাহ ফাইসলা করে সারা পৃথিবীতে অনেক সংসার মুসলমান দি মুসলমান মারাইব বেঈমান হলে তালি মারিব আর আয় আকীদা লইয়ের দ্বন্দ্ব আছে কেন আমাদের আর বাজে দিয়ে দে যারা তোর গরমের কোনো ক্ষমতা নাই ইতারা রহত তোরা আকীদা লইয়ের হইজত থাক আর যারা রাষ্ট্রের মধ্যে মুসলমান হলের সম্পদ আছে এই সম্পত্তি নষ্ট করাতে আরেকখানা দল ইসলামপন্থী দাবি দিয়ে আর মাঝখানে ভরির বেঈমান কাফের যারা আছে ইতারা শুধু আর লাগাই দিয়ে তালি মারে সারা পৃথিবীর মধ্যে অনুসরণ আয় ভারত মধ্যে আজি শীতে মাত করে সুজা শেষবার নাকি রোজা তাহার মধ্যে ঢুকি মনে মনে প্রতিজ্ঞা করি দেয় ঈসা আলাইহিস সালামের যে মকবরা আছে রোজায় পাক এটা গাইজ খবরের জায়গা খালি আছে হাদিয়ত মধ্যে দিয়ে ইরাক দরজা সাইম ইয়ে খুলি বেটেন কেন আসই যায় মাল্লা আর সুযোগ আর অনেককে রাস্তা নাই তো ঈসা আলাইহিস সালাম আইয়ুব সারা এই বিশ্বব্যাপী বিপ্লব ঘটাইবার আর কোনো পদ্ধতি হয় না বিশ্বব্যাপী ইসলামের বিপ্লব ঘটাইবার লাই নুজুলে মাহাদি নুজুলে ঈসা আলাইহিস সেদিন যে রাস্তায় ভাই যায় একটা বেশি দৌড়াদৌড়ি করি না পারে আর তো একটা মোবাইল নিয়ে ছবি তুলি কত বড় বদনসিব আমি এখন রোজাই পাকে আসছি হ্যাঁ হোক ছবি তুলি কত বড় বদনসিব
সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক ইয়ার ডাহাদি এটা লেখা আছে আবু বকর সিদ্দিক, ইয়ার পাশে দি হযরত ওমর ইবনুল খাত্তাব, ইয়ার পাশে দি আরেকটা জায়গা খালি আছে। এই বইটা হযরত ঈসা আলাইহিস সালামের খবর। ঈসা আলাইহিস সালাম আইব আবার, ইয়ার কোনো সন্দেহ নাই। আইব তো অনাবস্থা, যে অবস্থার মধ্যে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আইব, দুনিয়াতে আবার আইব, এই অবস্থার মধ্যে ঈসা আলাইহিস সালাম চুল ভিজে দে, চুল তো পানি করিবে হবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসমানত যাতে আল্লাহ তুলি ফেলেন, এত গোসল করিয়ে রেখে গোসলের পানির ফোড়া ইন আইনের মতো করি অত এতদিনে নৌ বয় দে, এতদিন যাবে ঈসা ফর ইবে ঈসা আলাইহিস সালাম নৌ ইনাল্লাহ আল্লাহ চাইলে পারে। ঈসা আলাইহিস সালামের ঈসা হইব যে গেল দিয়ার ফরতে মাঝখানে যাবে এত বছর সময় যাক, ইবে ঈসা আলাইহিস সালামের হিসাবত নহব। সারা পৃথিবী ব্যাপী মুসলমানরা টার্গেট করি করি, ইসলামের টার্গেট করি করি বেঈমান কাফের হলে যেভাবে মুসলমানরে এই নাম নিশানা পৃথিবীর মানচিত্র বিলুপ্ত ঘটাই বললাই যে প্ল্যান তারা গড়ের, আর আরা মুসলমান আছি যে মুসলমানে আকিদা লই মারামারি দ্বন্দ্ব, এইরকম বেঈমান কাফের হলের বড় ধরনের পলিটিক্স জিনারা নবুঝ। এতাল্লাই এই বিশ্বব্যাপী আজ মুসলমান নির্যাতিত অতপ্রথম তার একমাত্র কারণ বহু গবেষণা বহু চিন্তা ভাবনা করি ওলামায়ে কেরাম হলে শুধু একখান কারণ ইয়া নই যে আর এখন আর নিজের দাম নিজে নজানি, যার দাম মান তে জানিলে, যার পরিচয় তে যদি জানে তো মানুষ ইবে নোয়া যায়। ইয়া আরব দেশের মধ্যে মুসলমান হন্য ও মুসলিম হন্য চিনি বেল্লাই একখান সুন্নত আরব দেশের মধ্যে প্রচলন আছে। খতনা হয় দেরি কি খতনার ইবে চিহ্ন ইবে গড়াইলে মুসলমান আছে না কেয়া। বর্তমান ইউরোপ কান্ট্রির মধ্যে বহুত বেঈমান কাফের হলো খতনা করা কেলা করার দে, ইতারা খতনা করার দে ক্যান্সারের চিকিৎসা হিসেবে, আর মুসলমান হলে খতনা করার দে পয়গম্বরের সুন্নত হিসেবে। বেশ কম আছে এত খতনা করাইলে মুসলমান হয় যেন। এই যে মুসলমান ও মুসলিম, মুসলিম ও মুসলিম পরিচয় বললাই ও খতনা করায় বাদ দিত দেখা যায় না আমাদের, কিন্তু উলঙ্গ হইলে না দেখা যাবে। হজারা মিলে মুসলমান ও মুসলিম অন্য চিনিবার পন্থা আছে না, তুইন তো ভিতর গেল কন বাদ দিয়ে আই মুসলমান দিয়ে সিনের মাধ্যমে আজ আর নসিনির আর পরিচয় নাই দূরে রাজ্যও পারি আর কি নিত্যের ভরাই আর পরিচয় আই যাতে নিজে চিনি নেওয়া পারে, নিজে দূরে রাজ নেওয়া পারি, তো বেইমান হলে আর টার্গেট না করে হারে দেবে। আর ভিতর কি আছে আর কি দিয়ে মুসলমান হলেন? এটাল্লা আইয়াসি বিলাসিতা ই নতুন জীবনের ফিরে ফিল, জীবনের গতি ফিরে দেও। চিরস্থায়ী পৃথিবী আর ক্ষণিকে তাই দেখতে না অল্প হায়া শুরু দি হইলাম নামাজবিহীন এক আজান দি হায়াত শুরু, আজানবিহীন এক নামাজ দিয়ে হায়াত শেষ, মাঝখানে অল্প হায়াত দিয়ে আর আসি নাফরমানি গুনাহ এনক বরকত ময় রাইত। ও যুবক ভাই, এই লোক গুরুত্বপূর্ণ রাইত, ইবের মধ্যে হামা হাই লাইলাতুল কদর বিয়া নিশ্চিত ন, তবে উলামায়ে কেরাম হলো হতে যেই সূরার মধ্যে লাইলাতুল কদরের কথা আছে, সূরা ইবের নামই দে সূরাতুল কদরি।
এই কদরুন শব্দ জিবে আছে, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি ইবে পুরো সূরা এর মধ্যে উল্লেখ আছে 3 বার। ইন্না আনজালনাহু হানা ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আবার লাইলাতুল কদরি এটা অক্ষর আছে তো নৌ, অক্ষর আছে তো হওয়া, তো 3 9 গুণ করলে 3 এটা লারব দেশের মধ্যে প্রচলন গিয়ে 27তম রাত ইবারে গুরুত্ব দিয়ে আরব দেশের মুসলমান হল, মা বোন হল, মরদ ফুয়া মাইয়ে ফুয়া ব্যাগ গুনে গুরুত্ব দিয়ে এই রেতিবের মধ্যে কিছু ইবাদত করে। কি করিব করণীয় কি? হাদিস শরীফের মধ্যে আছে যে যারা রমজান মাস পাইয়ে জীবনের গুনাহ মাফ করে না পারে, রাসূল ফরমাত দিতের নাকত মধ্যে দুলবালু বরক ইতে ধ্বংস হইযোগ্যই। এত বড় বদদুয়া সরাসরি আল্লাহ বদদুয়া করলে যথেষ্ট আছেন, জিবরাইলে প্রস্তাব করলে যথেষ্ট আছেন, কিন্তু আর নবী আমিন হই রে এই বদদুয়ার পক্ষে সম্মতি দিয়ে রে ওই হতার্মিককে ইঙ্গিত দিয়ে দে যারা রমজান মাস পুরা পাইয়েরও এই রমজান মাস ইবারে খেলাধুলার মধ্যে নষ্ট করে দিও, মোবাইল ইত্যাদি নষ্ট করে দিও। এই রমজান মাস ইবে ভাইয়েরে 11 মাস যেভাবে অবহেলা অলসতার মধ্যে হারাই দিও, এই রমজানও যারা এভাবে হারাই দিও, তোমার আর ধ্বংস অনিবার্য, তোমার আর ধ্বংস অনিবার্য। সিদ্ধান্ত লইয়া আল্লাহ প্রস্তাব জিবরাইলের আর নবী মসজিদে নববীর মেহরাবতী এরা আমিন বইরে সম্মতি দিই। এই গেইয় রমজান আজ 26 শেষ, আর সেরিয়র রোজা আছে। যার কাছে হিসাব করো কি করলে মা পুরো রমজান নিজের হিসাব নিজে করো। গরিয়ম কি এর রেতিবের মধ্যে আর করণীয় কি? 1 নম্বর জীবনের গুনাহ একদিন আল্লাহর কাছে মাফ করাইল, মাফ করিবে দিয়ে না ধনসন্দ নাই, ধনসন্দ নাই। আরো রমজান মাস আরো যদি রোজা লই যদি আল্লাহর কাছে আবেদন কর, রোজাদারের গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু অনেক জ্ঞান কথা আর দেশের মধ্যে প্রচলন আছে। ওটা কে করে চেয়ারম্যানেরা হয়েছে আর কে ঘুরে দিবে তুই হয়নি পারে না, না ওটা আইন হওয়ার মধ্যে তুই হন ব্যস্ত নেই খেয়া চেয়ারম্যানের হাতে যার গুরুত্ব বেশি ইবে দিয়ে কথা হওয়া, কিন্তু অব্বর রোজাদার গুরুত্ব আল্লাহর হাতে কতটুকু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খালুফু ফামিস সাইম আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, রমজান মাসত রোজা থাকেন, দীর্ঘক্ষণ উপবাস তাইলেন, মুখদি দুর্গন্ধ বাইর হয়, তোমার দুর্গন্ধ ইবাদ যদিও বা আরেকজনের সামনে দুর্গন্ধ হিসাবে সাব্যস্ত হইল, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রমজান মাসত রোজাদারের মুখদি যেই দুর্গন্ধ বাইর হয় ইবা আল্লাহর হাসে বলে মেশকে আম্বরত বেশি খুশবু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যেতে নাকি তুরবার দিয়ে আল্লাহ কথা হই বললে তৌরাত কিতাব আনি বললে ডেকিলতে হইলে 30 দিন আল্লাহ মুসা আলাইহিস সালাম কোরআন শরীফে আছে ووعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة। মুসা আলাইহিস সালামের আল্লাহ ডেকিলতে 30 রাত আল্লাহ, কিন্তু আল্লাহ আরো 10 রাত বাড়াই দিই। কেলে বাড়াই দিয়ে দে মুসা আলাইহিস সালাম যাতে 30 দিন শেষ হয়ে 30 দিনে 30 দিন লাগাতার রোজা থেকে বলে মাঝখানে কোনো কিছু না হয় লাগাতার রোজা, আবার হন কিছু খাইবার আগ্রহ নই। আর তো রমজানত রোজাতে কি
ইফতারের টাইম হইলে এনে লাগে যে গুড়া দুনিয়া হাবি লিখতে পারিব ন ইফতার করতে গেলে কিন্তু আরব দেশত কম আরবের মধ্যে বেশি হানাফিনা অপচয় করে বেশি হানা অপচয় করে কিয়া অপচয় করে যে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করি গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করি গিয়ে ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত সারা পৃথিবীর মধ্যে যে জিনিস চিন খাইবল্লাই না ভাই এই বেগুনের আগতে হারামাইনা যায় যাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুলই লাগে তো বেগির খাবি লাগতে কিন্তু কিছুক্ষণ হওয়ার পরে পুরো দিনটিয়ে দিন ক্লান্তি না লাগে এনে রোজাইবে বাঙানোর সাথে সাথে ইফতার করানোর সাথে সাথে ক্লান্তি হইল কিয়া ইবেগ একমত আছে ইবেগ মধ্যে মেসেজ আছে কি মেসেজ আল্লাহ বান্দা ফজর শুরু হতে লই পুরা দিন জিবে আয় আল্লাহ রে বই গড়িয়ে রে এক ডুক পানি পর্যন্ত তোমার মুখত ন দ আমি আল্লাহর বই তোমার অন্তরত আসিল দে পুরা দিন নটিয়ে তুই খানা পিনা ন হ তোমার তো আধ্যাত্মিক ভাবে শক্তি আগি ওই রুহানি ভাবে শক্তিশালী ওই ক্লান্তি না লাগে খানা খাওয়ানোর সাথে সাথে অলসতা আয় যাগই ক্লান্তি আয় যাগই ওই সামান্য ভাবে রুহানি শক্তি বা কমে গিয়ে দিয়ানোর কারণে ইয়ানোর কারণে এই রুহানি ভাবে আধ্যাত্মিক ভাবে শক্তি বা কমে গিয়ে দেয় মানুষ রোজা ইফতার করানোর সাথে সাথে আরো ক্লান্তি হয়ে যাবে আরো আরাম হয়ে যাবে যেতে মূসা আলাইহিস সালাম 30 দিন লাগাতার রোজা থেকে মাঝখানে কিছু না হয় ধর খানার কোনো চিন্তা খানার কোনো আকাঙ্ক্ষা নয় অথচ এই মূসা আলাইহিস সালাম যেতে দেখি হারাসে যা মূসা আলাইহিস সালামের আল্লাহ পাঠাইতে ইউসা ইবনে নুন সহ এলম অর্জন করি বললেন একসময় বনি ইসরাইলের মধ্যে মূসা আলাইহিস সালাম ওয়াজ করে মানুষ প্রশ্ন করে মান আলামুন নাস ও মূসা সবচেয়ে বড় আলেম হন মূসা আলাইহিস সালাম না আয় আল্লাহর হাসিবে বেশিও পছন্দ আল্লাহ বেগুনের হেফাজত করল ইয়া আনার রূপ যারা বেরিয়ে ধ্বংস অনিবার্য ধ্বংস পৃথিবীর যত মানুষ অ্যাক্সিডেন্ট করি নিজে কন্ট্রোল করি নেওয়া পারে আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুন যেই যুগত যেই নবী ফাটাইবে এই যুগ সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আলেম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাটাইয়ে দেন খিজির আলাইহিস সালামের হাতে এলম শিখি বল লাগে কিয়া ওই আনা হইয়ে দেওয়া আয় বড় আলেমে হইয়ে দে মূসা আলাইহিস সালামে তো আল্লাহ আরোগ্য তোমার তো বড় আলম আসি বেড়াটা যে কিছু শিখো এই শিখি বললে যাতে হয়তো আল্লাহ আইবে খন্নাত আছে খেয়ে নেবে হয়তো মাছ ল বুনিয়ে রে বুন্যে মাছিবে দেবে দে কিছুক্ষণ পরে জীবিত হইয়ে রে সাগরের মজমাউল বাহরাইন দুইয়েন সাগর এক জায়গাতে আইরে মিললে দে এই ইয়ত মধ্যে আইরে দেবে যায় না ফিরে পানি বিভাগ করিয়ে যার গই এই বে ভাই যাইবে এটা যাইরে দেবে আর কো বন্ধ ফওয়াজাদা আবদান মিন ইবাদিনা তো মূসা আলাইহিস সালাম জান খুদ জনের পরে মূসা আলাইহিস সালাম নিজের খাদেমের হতে আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা হতে মাসুক বুনি লইলাম দিবে হড়ে ইবে কা করে আর দাও কিছু খাই কেলা হদে বুলে গেদে তো মাসিবে সিরিয়ে কিছু খাইয়ে রে ইবে আবার তৈলা ভিতর লইরে জাগই তো জারগে যে অবস্থা খাদেমে কিছু দূর যাইয়ে মূসা আলাইহিস সালাম খাদেমের হতে মাসিবে ইয়ত আয়কা গুম যায় মূসা আলাইহিস সালাম গুম কিছুক্ষণ পরে দেখে খাদেমে তৈলার ভিতর মাসিবে ফর বুন্যে মাছ ইয়ার পরে দেখা দিবে তো বাইরে গিয়ে ওই সাগর দুই ভাগ করিয়ে যাবে
ইয়ে কথা বুঝাইতাম সাইড দিয়ে ঘটনা হন মকসদ ন যেই মূসায় মাত্র কিছুক্ষণ সময় সাথে সাথে বুক লাগি গিয়ে আল্লাহ রাহাবুর হিসেবে মাছ দিয়ে দিই বন্ধু সিরিয়ার হাইলা করে গিয়ে এবার 30 দিন পর্যন্ত লাগাতার নাহাইরে কেন দায়িত্ব গিয়ে পূজা করতে জিনিস জিবা এক মাদান সফর করে গিয়ে দায়িত্বে দিবে তো বুক লাগি গিয়ে বুন্য মাছ হামিলা করে গিয়ে সিরিয়ারে এই মূসায় 30 দিন লাগাতার নাহাইরে কেন দায়িত্ব গিয়ে শেখ তফসির মওলানা ইদ্রিস খানদুলভি রহমতুল্লাহ আলাইহি হদ সফর বেশ কম আছে অজ্ঞ সফর হইতে বন্দায় বন্দার মিক্কে জন আর অজ্ঞ সফর হইতে বন্দায় আল্লাহর মিক্কে জন মূসা আলাইহিস সালামের জিবা খিজির আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করিবে সফর করিগে ইবইতে বন্দায় বন্দার হাসে সফর আর জীবনে কি তুরবার যাইরা আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করিগে তৌরাত কিতাব আনি বললে বন্দায় সরাসরি আল্লাহর হাসে গিয়ে দেয় এটা লাই 30 দিন লাগাতার মূসা আলাইহিস সালাম তো হানার কোনো হঠাৎ মনত না আছে আল্লাহর মারফতের মধ্যে ডুব মারি 30 দিন বাদে মূসা আলাইহিস সালামে মিসওয়াক করেছে আল্লাহ তো মূসা এ কি করলে হদ আল্লাহ মিসওয়াক করে দিয়ে হদ খিয়া হদ পরওয়ারদিগার আলম 30 দিন পর্যন্ত লাগাতার আয় রোজা তাহনার কারণে মুখদি দুর্গন্ধ বাইরের এই দুর্গন্ধ তুন বাসি বললাই মিসওয়াক করবি দেরি আল্লাহ আল্লাহ ডাক মারার দেন পয়গম্বর মূসা তুমি রোজা তাহিয়ে তোমার মুখদি যেই দুর্গন্ধ বাইরের তোমার তুন দুর্গন্ধ লাগিল আমি আল্লাহর হাসে রোজাদারের দুর্গন্ধ ইবে মেশটা আমরত নবারা বেশি খুশবু সুবহানাল্লাহ ও পয়গম্বর মূসা তুই যেতে মিসওয়াক করে ফেলাইও তাহলে আরো 10 দিন তোমার তুন তাহা ভরিব ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ আরো 10 দিন বাড়াইয়ে রেখে 40 দিন এটা লাই এই রমজান মাস ইবের মধ্যে বন্দায় যত ইবাদত করিব ইবে বন্দাল্লাই আল্লাহর হাসে বন্দাইবার গুরুত্ব এত বেশি দে এই লোক গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আল্লাহরে হয় ও আল্লাহ আর গুনাহ মাফ করিব না করিব কিয়া করিব যে আর গুরুত্ব আছে আল্লাহর হাসে এমন গুরুত্ব আছে যে আর মুখের দুর্গন্ধহীন আল্লাহর হাসে মেশকাম গুরুত্ব করব ইয়ার তো গুরুত্ব আর কি শুধু তা নয় হাদিস শরীফের মধ্যে আছে যে এই রমজান মাস ইবে রমজান মাসে প্রত্যেকটা রোজাদারে যেখানে দোয়া করি আল্লাহ কবুল করবে তারা কি দোয়া করি বিশেষ করে আজি আল্লাহ দিবে 1 নম্বর জীবনের গুনাহ মাফ এটা গুনাহ ছাড়া হনি কে নেই শুধুমাত্র আল্লাহ দ্বীনের খাতিরে নবীলরে নিষ্পাপ রাখি হন নবীতুন হন কি নাই নামাতের হন নবীতুন নবীবের আগ নবীনের পর হন প্রকারের গুনাহ নেই আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে নিষিদ্ধ গাছের গোলা হাইয়ে গুনাহই না নামাজ এই তো ফেসো গিয়ে আবার কি হন সুরাইব আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে নিষিদ্ধ গাছের গোলা হাই দিয়ে গুনাইব না নামাজ গুনাহারে হয় গুনাহ হয় যে আল্লাহর হুকুমের অমান্যতায় গরম তো আল্লাহ হুকুম দিয়ে যে এই গাছের গোলা না হাইবে আদম আলাইহিস সালাম হাইয়ে তো গুনাহ নয় ওই বলো হাতি ইচ্ছা হইলেও বাজে ইচ্ছা হইলেও বাজে নবীলরে গুনাহগার সাব্যস্ত করানোর প্রথাইবে চালু করিয়ে দে খ্রিস্টান হলো হাতাম বালা করে বুঝছো পৃথিবীর মধ্যে এই সাহস সর্বপ্রথম দেখাই দে খ্রিস্টান হলো খেয়া খ্রিস্টান হলে নবীলরে গুনাহগার সাব্যস্ত করে দেখাই দে খেললে তারার ধর্ম এবং তারার নবী ঈসা আলাইহিস সালামের মান মর্যাদারে বাড়াই বললেন কিভাবে
খ্রিস্টান হলর বিভিন্ন খ্রিস্টান মিশনারি বই বেসাবাই বই আছে, আর বাংলাদেশ খ্রিস্টান মিশনারি এবার তোর বই বেসাবাই কি বই? কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার আচ্ছা অনহন যায় এই বইও যদি খনিকে দেহে সর্বপ্রথম এবার মাথাতে আইবে এই বইও গুরুগাড়া মাদ্রাসার হন মুহাদ্দিস সাহেব লেখে, নতুন বাজার মাদ্রাসার হনক বড় হুজুর লেখে, পটিয়া মাদ্রাসার হনক উস্তাদ লেখে, হাটহাজারি মাদ্রাসার হন হুজুর এলে নোয়াইব কেলা কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ সঠিক বুঝি বললাই জানাই বললে কোরআন হাদিসের আলোক না লাগবে না। কিন্তু এবার লেখক হন খ্রিস্টান মিশনারি বাংলাদেশ কি লেখকে এই বই মধ্যে সব কিছু বেগিন ঠিক, শুধু এক জায়গা যাইরে একা করে ঘুরে দিয়ে কি হদে আদম পাপিষ্ট জন্নতের মধ্যে নিষিদ্ধ গাছর গোলা হাইয়েরে আদম কি করি গিয়ে ফাপ করি গিয়ে। সুতরাং পাপিষ্ট গরব যত নবী জন্ম লাভ করি গিয়ে সমস্ত নবী বেগুন পাপিষ্টের গরর পাপিষ্ট নাউজুবিল্লাহ। আল্লাহ তখন সিদ্ধান্ত লইয়ে দে পাপিষ্টর বংশত আর নবী নোয়া নাই, নিজের অরসত মৃত্যুজ্ঞ সন্তান জন্ম দিব যিবা আদম সন্তানের ভিতর তো নইব এই বইতে বাপসারা সরাসরি আল্লাহ জন্ম দিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ। খেলায় ওই আদম যেহেতু পাপিষ্ট এই গরব যত নবী এসে সমস্ত নবীও পাপিষ্ট দেয়। ঈসা আলাইহিস সালামের বাপসারা জন্ম দিয়ে রে আল্লাহ ঈসা আলাইহিস সালামের সেই দুর্নামত্তন বাঁচাই বললাই নিজেই জন্ম দিয়ে নাউজুবিল্লাহ। এই প্রথাইবে শুরু করি কিন্তু খ্রিস্টান হলে নবী হলের পাপিষ্ট সাব্যস্ত করা নেই, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইয়ে দেয় সমস্ত নবী রাসূলগণ নবীদের আগে নবীয়নের পরও কবলান নবুওয়া বাদান নবুওয়া সমস্ত নবী রাসূলগণ বেগুন নিষ্পাপ বেগুন মাসুম আজীবন বেগুনা কোনো নবীত্ব কোনো গুনাহ নেই। তো আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের গোলাহি তো গুণই না কিয়া একবার সহজ জবাব গুনা সোয়াবিন সাব্যস্ত হয় যে দুনিয়া আড়া ব্যাস গুনা জবাব আছে না পুরে গিয়ে আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের গোলাহি দুনিয়া না ব্যস্ত ব্যস্ত গুনা জবাব আছে না, তো আদম সাথে তো গুণা নেই পুরে গিয়ে এটা দলিল আদিল্লা তফসিল তসবিক ইন দরকার নাই, শুধু দূর গুনাহ সওয়াবের হিসাবে ইতে বন্দাল্লাহ খড়া দুনিয়ায় আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের গোলা খাইয়ে দে খড়া বেশ তো গুনাহ আছে না। আদম আলাইহিস সালাম কি না করে গুনাহ না, সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ কোনো নবীত্বন গুনাহ নেই। সাহাবায়ে কেরাম হলতন কিছু ভুল ভ্রান্তি গুনাহ কথা হইলেও আল্লাহ মাফ করে দিন, আল্লাহ কি করে দিন মাফ করে দিন। ইন আয় খাওয়ানোর কোনো সুযোগ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন হইদে মগফুর বেগুন জান্নাতি আল্লাহ তারা সমস্ত গুনাহ মাফ করি গুনাহ বেগিন সওয়াব দিব বলে দিন। কথা বুঝে নাও জানি কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। যারা গুনাহ করি রে তাবা ফিরে এসে ও আমানা ঈমান আননে ও আমিলা আমালান সালিহা এমন তওবা করিয়ে দে এবং তওবা করি এমন ভাবে তারা জীবনিয়ান আমল সালেহ দিয়ে সাজাইয়ে দে মৃত্যু পর্যন্ত ঈমান এবং আমলের উপর অটল আছে। তারার ব্যাপারে আল্লাহ কি কয় আদফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা এক সময় গুনাহগার আছিল
কিন্তু গুণাত্মন ফিরে এসে ইমান আইনে এমন ভাবে নিজের আমলে সলেহ দিয়ে এমন ভাবে নিজের জীবনের সজ্জিত করি গিয়ে মৃত্যু পর্যন্ত ইমান আমলের উপর অটল আছিল। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইতারার সমস্ত গুনাহ বেগিন আল্লাহ সওয়াব দিয়ে বদলি দিয়ে। তাহলে সাহাবায়ে কেরামল আগে যদিও বা গুনাহ করলো ইতারা ফিরে এসে না নই নামাজে যখন রসুলের উপর ইমান আনজেনে নোয়া না ইমান আনতে মৃত্যু পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম ইমানত আমলের উপর মজবুতর সহিত অটল আছিল না আছিল। তুই তার বিয়ে পড়া আল্লাহ হত গুনাহ করগিল দি বেকিনা সওয়াব দিব তুলে দি তো ১,৫০০ বছর পর আইরে তুকে লাইভ থর ও সাহাবায়ে কেরাম আর সত্যের মাফ কাটি না মানি তোর দশায় ওলাই দিন না সাহাবায়ে কেরামের সত্যের মাফ কাটি মাননি আর নসিবত তাবরে যাত্রার নসিবে না দাও ইতার যদি মিয়ার হক ন হইলি সাহাবায়ে কেরামের যদি এরা আদর্শ এবং মডেল না মানিলে তো হারে মানিবি দা ভাই। সরাসরি আল্লাহর পয়গম্বর তুমি যারা কোরআন পড়িয়ে সরাসরি ১২ লক্ষ হাদিসের আমানতের রক্ষা করিয়ে উম্মত পর্যন্ত যারাই পৌঁছা দিয়ে সরাসরি যারা এমনকি নিজের স্ত্রীর লাই প্রথম রাত্রি মিলনের পরে গোসল করানোর সুযোগ নেব হযরত হামজা গোসল তো করে না পারে আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যে আল্লাহ ফেরেশতা পাঠাই রে গোসল করাই রে জান্নাত লোক হয়ে যে এদিক গিনতি এক দিয়ে দে এই সাহাবী যদি এর আল্লাহ আদর্শ নয় আজি নেক কথা বেন নেক কথা দূর গিয়ে আরেক কথা হয় যে দুনিয়ার সমস্ত বত্র মুনাফিক না আদর্শ না হার কথা হারে লাগে যত খন্নত কথা ইনি সালাম করেন না নবুজি নুর সালাম করেন না নবুজি কিয়ামতের মাড়ক মৃত্যু কেন করিবে আল্লাহ জানে আল্লাহ হেফাজত করবে কি হলো সাধারণ মানুষ হলো দুঃখ দেন কিয়ামতের ময়দান কি হবে না ওয়াবারাজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء কিয়ামতের মাঠে বেগুন যেতে যাইবে এটা দুনিয়ার যারা কর্মী আছে ডাক মারানোর সাথে সাথে দুধ দিত ইতারা বলে আল্লাহর হইল কি হইব আল্লাহ যে তিতারা আজাব তাজাবিন দেখাইব তো ইতারা বেগুন উপরস্থ যারা আছে বড় বড় নেতা ইতারা যে হইব কি হইব ইন্না কুন্না লাকুম তাবাআন হদা আর তো দুনিয়ার মধ্যে তোমার কথা মানতে জেন হইয়েন গবি ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আল্লাহ যে আযাব আর সামনে রেখে তুম আর কিছু বাঁচাইতে রনজ তখনই তারা কি হইব ক্বালু লো হাদানাল্লাহু লাহাদাইনাকুম আর নিজেরা যদি সঠিক পথ পাইলে না তোরার সঠিক পথ দেখাইতাম আর তো আগে সঠিক পথ পাবরি তুই না তোরার সঠিক পথ দেখাইতাম আর নিজেরা সঠিক পথ নছিলাম তোরা কাছে আর বিজি বিজি দৌড়িস আর স্পষ্টভাবে হতে যে সরিয়ে আইন না চাই তো তারা আর বিজি বিজি দূর গেছে তারা দোষ তারা এটা আর গেলে তারা আমাদের নহইব তো এডো দূরের মরবি কিয়ামতের মাঠে যাই রইতে রে বাজি দেব আইন তারা স্পষ্ট করে হয়ে দিলাম সরিয়ে আইন আর না চাই বলি তুই দূর গেছে আর বিজি বিজি لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ও যুবক ভাই আল্লাহ প্রদত্ত জীবনিয়ান আল্লাহ প্রদত্ত আমানত
হায়াত দিয়ে দিয়েন আমানত, যৌবনকাল দিয়ে দিয়েন আমানত, ব্রেন দিয়ে দিয়েন আল্লাহ প্রদত্ত আমানত, শরীরের সুস্থতা দান করিয়ে দিয়েন আল্লাহ প্রদত্ত আমানত। ইন বিয়াই করিবে সত্যি খুব খুশিয়ারে, খুব ভাবি চিন্তিয়ে বিয়াই করিবে, যেম মনে হয় করি জিয়ান বুঝতে শিয়ান দূরত ফালনা মারিবে খিয়া। এমন একখান পরিস্থিতি আইব পুরা জিন্দগি ভর গরিও জীবনের মধ্যে হাজিম ব্যাগিন অনর সামনে যেতে আইব, অনের নিজে নিজে লজ্জিত হইরে শতানর দোষারোপ করিবেন, শতানর দোষ দিবেন। তখন শতান কি হইব? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আর কে গেল দিও তোর, তুই গেল দি। তাহলে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, সাহাবাইকেরা ইতারা নিষ্পাপ নইলেও ইতারা সমস্ত ফাব্যাজ্ঞান আল্লাহ মাফ করিয়ে কোরআনের আয়াত বানায় জন্মদি ঘোষণা করে দিল। এই দুই গ্রুপ বাদে, দুই দল বাদে সাহাবাইকেরামের ফরতে কিয়ামত পর্যন্ত যত বড় ফির হইব, যত বড় খানদান হইব, যত বড় বংশ রইব, হনুকে হইতে পারিব না। আর পুরা জীবনে কোনো গুণা নেই হইতে পারিব না। তাহলে বেদগুণ তো গুণাগার, তা গুণাগারের মধ্যে বালা গুণাগার আছে, মন্দর বালা গুণা তো এন খারাপ, কিন্তু গুণাগারের মধ্যে সবচেয়ে বালা হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম পাপিষ্ঠ, পাপিষ্ঠ হলো ভিতর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এদের যারা আল্লাহর কাছে তওবা করে। তওবা কি জিনিস? আরব দেশের মধ্যে তওবা আছে, ই বইয়ে দে দুই গালে দোষ ওয়ারহাম তওবা। তওবা আসলের মধ্যে তওবা ইবে শব্দের অর্থ ইয়ে দে তাবা ইয়াতুবু তওবান বামানা রাজা ইয়ারজিউ রুজুআন, প্রত্যাবর্তন হওয়া, ফিরে আসা। তো তওবা কাকে বলে? বন্দায় যেই নাফরমানি করিয়ে এই নাফরমানির জগতি বেতন ফিরিয়ে রে বালর দিকে ফিরিয়ে এবারে হয়তো আসল তওবা। ইয়ারা তওবা করিতে হইলে আতর মধ্যে তসবিহ, মুখের মধ্যে তওবা তওবা শব্দ, কিন্তু দিলের মধ্যে আছে রে হদুর এন লাইলাতুল কদর, সব কদরের রাত। হ্যাঁ মাড়ো তো আইরে বসি উজুরও হর একা তওবা করি দেরি ইনায় তো দেখুন যাইব তো রাস্তার ডাহে বই আবার শুরু নগরিন নে দিলের মধ্যে পরিপূর্ণ আছে দে। সুযোগ পেলে আবার করি, সুযোগ পেলে আবার করি। সবাহ বরকফ তওবা বরলব দিল পুরা জৌকে গুনাহ, সবাহ বরকফ তওবা বরলব দিল পুরা জৌকে গুনাহ, मासियत रा खंदमी आयद ज इस्तगफार मा, मासियत रा खंदमी आयद ज इस्तगफार मा। হতে এলে তওবা করলি গুনাহ তো না আসে, শতানা আসে না, গুনাহ তো আসে। প্রকৃত তওবা ইদে এই তো নুড়িয়ে যাবে। ওযু বানাবেন, অন্ধকারী অনেক জায়গা যাবেন, অন্ধকার ফরত না, মোবাইল একেবারে বন্ধ করে ফেলবে, রিংটোন বন্ধ করিবেন তো। বৈষ্ণবের রিংটোন বন্ধ করলেও ভেবিলিশন মাথাতে নিয়ে মন ছুটি যাবে, একেবারে মোবাইল বন্ধ করে ফেলবে। বন্ধ করি দূরে হাত নামাজ পড়ে, নফল নামাজ যেখানে সুরত নিয়ত বাঁধিবেন কিভাবে? আল্লাহ আই দূরে হাত সালাতুত তওবা আদায় করি, দুই হাত নফল নামাজ পড়ি, নফল নামাজ পড়ি আত্মলিবেন আল্লাহ কাছে। ইয়াত তুলন নতুল ইরোজা মিলে আমার এটা একতলাপ সারা কোনো বিষয় নেই। হজ ইফতার মাহফিলের মধ্যে গিয়ে দে হিন্দি সদুনে তুললে সদুনে ন তুলে, এই মানে আর দেশিয়ে নেন দে নিজের হামর হনিকে তো খবর নেই, আরেকজনের কিনলে এর পুরো জিন্দগি অক্ষ করে দিত।
এটা শুধু আরেকজনকে ঘুরতে হবে। মুনাজাতের মধ্যে আত্মুলন্নান শর্ত নয়, ফরজ ওয়াজিব বাধ্যতামূলক নয়, তবে আত্মুলির মুনাজাত করন্নান মুনাজাতর দুয়ার আদব। এর একটা সিম্পল বিষয়। হনিকে যদি আত্মুলন ছাড়া আল্লাহর হাসে হইয়ে দেয় নদীব, আর হনিকে যদি আত্মুলিরে হইয়ে দেয় ইও নদীব। তা আত্মুলন মানে এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, সদা আল্লাহ যদি বেশি লজ্জাশীল হন বন্দায় যদি আল্লাহর হাতে দুইয়ান খালি হাত টানে আন ইয়ারুদ্দাহুমা সিফরা, ওই বন্দাইবার হাতিন খাইলে ফিরে দিতে আল্লাহ তো লজ্জা লাগে। তাহলে এই হাদিসের দ্বারা বুঝাতে আত্মুলির দোয়া করানো আছে। আত্মুলির হামা হাইলে নয়, নতুলের দিই যারা খেললে নতুলের দে ইয়ে না খারাপ নয়, ইয়ে নয় দে। বহুত মানুষ আছে দে দোয়া মানে হামা হাত তোলা করি ইয়ে নরে লাজম করে বিলে এটা লাইক মাঝে মাঝে তরক করে। আর হতুন আছে দে আত্মুলন নামের গুণা মনে করে। ইসলাম বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বেশি বাড়াবাড়িও নয় বেশি সারাসারিও নয়, মাঝামাঝি। আল্লাহর হাসে আত তুলিবে ইয়া খনিকে যদি খনিকের হাসে যাইরে হয় ও আর কিছু দাও এম হইল তো আত্মানির হইলে আর কিছু দাও। সন্ন্যত মধ্যে বেশি মানুষের দৈন্যার দিল নরম আগ্রহ আইব হাত টানিলে ইয়ে আইলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ দরজার গোলাম। আল্লাহ যদি পৃথিবী বিশ্ববিখ্যাত ইয়ার তুন বড় দাতা, আল্লাহ তুন বড় দানশীল দৈন্যার খনিকে যত বড় দাতা হইব দুইবার তিনবার খুঁজিলে গুস্ত হয়ে যাবে। আর আল্লাহ নিজে হত্যা আর তুন নখুঁজিলে গুস্ত হয়ে যাবে। নমাজ শরীফ আত্মলিব আধার আত্মলিয়ে চোখ বন্ধ করে মিলেবে। নমাজ পড়া অবস্থায় চোখ বাঁধি রাখুন না ঠিক নয়, কিন্তু নমাজ মুনাজাতের মধ্যে নমাজ পড়ন ছাড়া নমাজের মধ্যে চোখ খোলা রাখবেন, মুনাজাতের মধ্যে আত্মলিব আত্মলি চোখুন বন্ধ করিবেন। চোখ বন্ধ করানোর সাথে সাথে বালেগনতে লই আজিয়ার দিন পর্যন্ত যেদিক দিন গুণা করিবেন ব্যাগ দিন আমার চোখের সামনে বাসি ইয়েন কেন আল্লাহর দয়া বলে। আজ যদি অনর্থ বোঝার লই আজিয়ার তুন 15 বছর আগে 2010 সাল মার্চ মাসের 16 তারিখ 11:53 অন বালা হাম্মান গরিয়ন আজি এত 15 বছর আগে খনজ্ঞ মানুষ দিয়ে এরকম হইতে পারবেন না। 15 বছর আগে এই মার্চ মাসের 16 তারিখ এই রেতিবের মধ্যে কান বালা হাম গলি হইতে পারবেন না, মনত আছে না? গরম হইতে ন বালা হামজি নাসি গরমের পরে ভরা যাবে, কিন্তু গুণাগর কি বালেগন হইতে পর্যন্ত গুণাগর কি কেন না ভরে আদা তা খেয়া হারম দিয়ে ইয়ানকে হতবর আল্লাহ দয়া সোনিয়া আল্লাহ হত বন্দা বালেগন তুলইর 50 বছর 60 বছর 70 বছর হায়াত পর্যন্ত যা বালা হাম গল্লে ইন ফরে গিয়ে 20 বছর বয়সের মধ্যে নাফরমানি করে গিলা দে, আরেকজনের গাছর ডাব চুরি করে খাইলা দে, আরেকজনের লই যাইরে মার গিলা দে। হ্যাঁ স্বাস্থ্য বনক গল্লা খারাপ কাম করে গিলা দে। আজি এত 25 বছর আগে করে গিলা দে গুনাইয়া
25 বছর পরও তোমার দিলের মধ্যে গাতি থেকে আল্লাহ হত বন্ধা গাতি থেকে দে নয় আয় গাতাই রাহি দিয়ে দে ইয়াদ রাহাই দিয়ে দেখি আল্লাহ তো তুই যেইটে মধ্যে ইয়াদ আইব আয় আল্লাহর হাসা আত্মলি বস্য দিয়া না কাগরে হবি ও আল্লাহ 25 বছর আগে গর গেলাম দে গুনাহ আয় জানাত লিপ্ত গেলাম মই আয় অন্যায় লিপ্ত গেলাম মই ও আল্লাহ দয়া করি আর একটা মাফ করি দো এ হতান হয়ে বললে বলি গুনাহ বেগিনা ইয়াদ রাহাই দিয়ে দে খাড়ানোর সাথে সাথে দেবেন দে অনর সমস্ত গুনাহ বেগিন সবুজ সামনে বা এবার বেগিনের বি এবার আলাদা আলাদা অথবা একবার আল্লাহর কাছে বলবেন দো আল্লাহ আজ জীবনের গুনাহ মাফ করুন আজ তওবা করলেন আজ জিন্দেগির গুনাহ করতেন না আর মাফ করে দেব প্রথম হামিবে দিয়ে খতন পর্যন্ত করি হুজুর কতক্ষণ না যেতন পর্যন্ত দিলে সাক্ষী নয় আর গুনাহের মাফ হয়ে দিয়ে এতক্ষণ হাঁদাতে হবে হাঁদানি যদি নয় এনে কাগরি হাঁদানির বান হইলেও ধরিব হাদিস শরীফ আছে তো হদ হলে হাঁদো বলে হাঁদানির বান হইলেও ধরো এক নম্বর হামিবে দিয়ে 2 নম্বর আতরাফত মধ্যে অনেক কবরস্থান আছে মাশাআল্লাহ এই বিষয় দিয়ে দেখতে আইন দেশি এই বিষয় দিয়ে দেখতে কবরস্থান ভরপুর জিয়ারত করে যারা পারেন উমরি কাজা করিবেন বেশি বেশি উমরি কাজা মানে কসরত নজ না উমরি কাজা মানে আর জীবনের মধ্যে যেদিন ফরজ নামাজ ওয়াজিব নামাজ বাকি আছে এলে নাই যেদিন ফরজ ওয়াজিব নামাজ বাকি আছে ইন এখানে কেন আদায় করে দেব পূজা সাথে মাতলে যোগ দেব ফকিহুল মিল্লাতি ওয়াদ দ্বীন আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি উজুরে এক জায়গার মধ্যে বয়ান করে দে খুসুসি মজলিসত কত অনজ্ঞ মানুষ যদি তওবা করি আগে নামাজ দোয়া না পড়ে কিন্তু তওবা করি নামাজ নিয়মিত পড়া আরম্ভ করে দিয়ে না পড়ে দিয়ে ইন আস্তে আস্তে বিশুদ্ধি তুন টানি টানিয়ে আস্তে আস্তে পড়ে ফটতে ফটতে যতদিন বাঁচিয়ে ছিলেন ততদিন পড়কে এইবার ঘুরে গিয়ে এইবার মরে গিয়ে নামাজ না গিয়ে অর্থাৎ আল্লাহর রহমত যাতে দুশো জুড়িব আল্লাহ যদি সাহায্য হয় বন্দাই বেড়ে ফরিদ না পারে দিন হবে কি মাফ করিব এটা লাই উমরি কাজা মানে প্রথমে 2 হাত করিবেন ফজর আর তো যেদিন ফজরের ফরজ নামাজ বাকি আছে একটু না প্রথম না দেখবেন 2 হাত ধরে ফেলেলেন ইয়ার পর আবার হইলেন আর তো যেদিন জোরের ফরজ নামাজ বাকি আছে একটু না প্রথম না আদায় করে দিচ্ছি এভাবে করি যারা পারেন বেশা বেশি উমরি কাজা করিবেন এবং কোরআনে মাজিদের তেলাওয়াত করিবেন বেশা বেশি মসজিদের মধ্যে হুজুম না করিবেন আর দেশের মধ্যে বহুত সময় দেখা যায় যে পুরো মসজিদের এই লাইলাতুল কদর তারপরে লাইলাতুল নিসফি মিন শাবান ইবের মধ্যে এমন ভাবে কি করে দেয় মসজিদের সজ্জাইতে করে দেয় সেরিকিনে দিয়ে একবারে ফুলের মালা তুলোর মালা দি ইনো উচিত ন ইনো ঠিক ন এবার স্বাভাবিক ভাবে মসজিদ আগে দিলে এখনো অত দিলে তাই মানুষ পরিবর্তন দেওয়া ফুল দিয়ে রে মসজিদ সাজানো করে নিজের জীবন সাজা করে দেয় টার্গেট ল এই হাজিং গড়িয়ে যেতে সময় আছে সেহেরি হওয়ার আগ পর্যন্ত সময় ইয়ানোর মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করবে ভাই এই সুযোগ আর পাইতেন না অনেক 11 মাসের মধ্যে হতে টেমিবের মধ্যে উড়ত এই রমজান মাস ইবের মধ্যে বেশা বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করিবে কোরআনে মাজিদের তেলাওয়াত করিবেন মুরব্বিয়ল যারা ইন্তেকাল হইয়ে তারার খবরের জিয়ারত করাবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ অনরে মাহরুম না করিব আল্লাহ অনর বঞ্চিত না করিব আল্লাহ অনর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ পারিবেন তো ইনশাআল্লাহ এবং মানুষের যারা হক নষ্ট করিবেন চাইও হদিন হক আছে আল্লাহর হক ইন আল্লাহ মাফ করে দিবি আর হদিন আছে বন্দার হক হনজ্ঞ মানুষের ইজ্জত নষ্ট করিও না
জান নষ্ট করি গিয়ন ইয়ান বন্দার হক নষ্ট করি গিয়ন, মানুষের সম্পদ নষ্ট করি গিয়ন বন্দার হক নষ্ট হইয়ে, মানুষের ইজ্জত নষ্ট করি গিয়ন বন্দার হক নষ্ট হইয়ে। এলে যদি হন মানুষের কষ্ট দিও, হন মানুষের হক নষ্ট করি গিয়ন ইনের তৌবা কি আল্লাহর হাসু আল্লাহ আর ভাইয়ের 2 ঘন্টা জায়গা মারি দিই আর মাফ করে দিও, ইনাটা হইবে যেন ই বেইবে বাঁচিতে আইলে বেইবের হাসে যাই, অথবা বেই বাঁচি নেই বেই ফুতল আছে ইতার হাসে যাই, অবাই ফুতলিককে আয় বুঙ্গর গিয়ে আর মাফ করে দিস, তার বাবা দিন 2 ঘন্টা জায়গা পাইব, আয় তার বাবা তুন ওই দখল করি এরে জালিয়াতি করি এরে দুকাবাজি করি এরে লফিলাইলাম তো ধর ই তরার হক আর একটা মাফ করে দিছে হই অন্তত ফল রইলে বুঝাই দিব, ফল রইলে বুঝাই দিব। আর দেহ তো হদিন হক নষ্ট করি কেন দেন আছে দে জিনের মালিক সম্পর্কে অনুরোধ তো জানো এলে বহুত হক নাই তো কেন করিবেন না, যেতবার মুনাজাত করিবেন এতবার ওই যার হক নষ্ট করি কেন ইবেল্লা বলে মগফিরাতের দোয়া করিব, ইবেল্লা বলে মগফিরাতের দোয়া করিব। বন্দার হক আল্লাহ মাফ করতো না, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব, বন্দার হক ইন বন্দার তো মাফ চাওয়া করিব। তো বন্দায় মাফ করানোর দোয়া পদ্ধতি ও গইতে জিয়ান হক নষ্ট করে গিয়ন হক ইয়ান দিবি লেবেন জানি কেন হনিকে তো চুরি করে গিয়ন তুই বেড়ে যাই রেন হইয়া আর একে মাফ করে দিস কিল্লা না মাফ করে দিস না হয়তো মাফ না কি মাফ মাফ তো মাফ করে দেওয়ার পর হাত দৌড়া গিয়া ওই দিন 10,000 ও না চুরি করে গেলেন ইবাইলে মাফ না টিয়া চুরি করি কিন্তু মাফ হয়ে তো হইলে 10,000 টিয়া উনি তার বুঝাই দি ধর আয় তোর তো লভিলে চুরি করি তোর হকিয়া উনি তারা বুঝাই দি এতদিন পর্যন্ত এই টিয়া উনার লাভবান অনতুন তুই জিয়ান নাকি কষ্ট পাইস উনতুন ফায়দা হাসিল করি না পারস ইয়ে না কা করে আর মাফ করে দিস চুরির মাপ মানি এলে জাগা দখল করানির মাপ মানি জাগা আগে বুঝাই দিয়ে রে মাপ মানুষের ইজ্জত নষ্ট করি কেন এবার হাসা যাই রে মাপ চাইবেন এমনকি হন মানুষের গিবত করি কেন তো মানুষ এবার হাসো মাপ চাইবে ইয়ে ন বন্দার হক নষ্ট করবে এত আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করতে নয় বন্দার হক বন্দার হাসে যাই রে মাপ চাইবে আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমি বিশেষ করি আর বেগুনের এই রমজান ইবে শেষ হইবার আগে আগে জীবনের গুণাইন যে মাফ করি আল্লাহ ইয়ান আল্লাহ বেশা বেশি করি দরদ থা করি ইয়া যে অনেক জিনিস দরদ নতাইলে জবাবদিহিতার বইয়ে যদি নতাহে তো পুরো দুনিয়া তামাশা হয়ে যাবে না দেখো সংসদ সদস্য গই হিসাব টিসাব আয়ের দিয়ে দেয় হ্যাঁ হাসানাত ওই গঞ্জিগা দিয়ে বইবে ছোট চোখ লাল তাহা তো বইবে কেউ নেই এই হাসনাত আব্দুল্লাহ আইরে দায়িত্ব পাওয়ানোর পরে তো জিয়ান এটা দায়িত্ব আদায় করি গিয়ে কি করি না করি না সরাসরি বেগুনের সামনে যাতে করি অটোমেটিক চার্জার গাইতে হয়তো হাই ইঞ্জিন দিয়ে এনে করি এটা দুয়া পদ্ধতি ও গইয়ে দে যদি অনে এন হন হদি মেঞ্জের হইয়ে রাখতে গিয়া সব পাইব না গইতে পদ্ধতি কে যাবে হদি মেঞ্জের হইল আপনি যার হামতা করলে তাহলে যার হামতা করতে যাই রে ভিতরে অন্য 10 কেজি দিয়ে 2 কেজি আর 8 কেজি ঢুকে ফেলে হামান নিয়ে আসলাম না তো ইবই তো জবাবদিহিতামূলক কি মানে আই যে জবাবদিহিতার বইয়ে নাটন আছে দে আজ যথাযথভাবে দায়িত্ব আদায় করি আর দেখায় আরেকজনও করুক যার হস্তে বুঝিয়ে রাখব রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদের মধ্যে দুর্নীতি নোক কিন্তু বলা হতা ইয়ে সেদিকে গেলে ওই জবাবদিহিতার বইয়ে ডরিয়ে আই যদি এর পুরো হায়াত ইয়ানোর মধ্যে ইয়ে হাসানাত আব্দুল্লাহ হইয়ে জনগণ আর কি হইবি ডরে যদি আই যথাযথভাবে খেজুর বন্টন করবি দেয় তাহলে আল্লাহর সামনে আত্মন জবাব দিয়া করিব তো আল্লাহর হকই না কে না জানে করি এই যদি লেনিব যদি লইতের কি দেয় দুনিয়ায় সফল আখেরাতে সফল আর যদি শুধু জনগণ খুশি করি বললাই জনগণের হকই না আদায় করি বললাই শুধু জনগণের কি না আদায় করি আল্লাহর হক আদায় নাও করি তাহলে আমি দুনিয়ায় সফল আখেরাতে দিব হতা বুঝিলে প্রত্যেকটা কথার ভিতর নসিহত আছে প্রতিটা কথার ভিতর ওয়াজ আছে
এতলা প্রত্যেক জনের জবাবদিহিতার বয় আল্লাহর সামনে তুন উড়া ভরিব ইয়ানো ধনসন্ত নাই এই জবাবদিহিতার বয় ইয়ালে চলিলে এটা কোনো ওয়াজের প্রয়োজন নেই। পুরা আরব কান্ট্রি সঞ্চয় না তকওয়া কি জিনিস ই বুঝো তাই বললে মাঝে মাঝে সফর করা বলুন গাড়ি চলা ড্রাইভার মক্কা শরীফ হতো মদিনা শরীফ আইব তিনি 120-এর উপরে 130-35 পর্যন্ত চলা হেভি টানের এনা আতিককে হঠাৎ হদ্দুর আসি মতো আবার 120-এ লইছি আই দেবো গাড়ি হামাকে ফেলে হয়তো সামনে ক্যামেরা আছে তো ক্যামেরা আছে কি হই গেরামা মারিব দে জরিমানা দিব দে তাহা দিয়ে নেই তো কোয়া সামনে ক্যামেরা আছে দে ক্যামেরা উড়ে যাবে ওই যে গেরামার ডরে তুই 138 সাথে সাথে নিয়মত লইছিও ক্যামেরারে ডরাই তো তোর খেরামান কাতিবি তোর দুই হাতের মধ্যে দুয়া ক্যামেরা সবসময় আল্লাহ দিয়ে দে যে হন গুনার হাম গরানোর সাথে সাথে লেহি দিলেন ইয়ে নয় ডরাই গুনা সারি দো এবারে হয় দেখি তকুয়া বুঝো তাই বুঝাড়ে গেলি গাড়ি দিলে খালি মাঝখানে তো সাদা দেরি আছে আজ দেবো ইন্দি ঢুকাই দেও না আর না এলে না হার ইয়ে নতুন বাজার ন খেয়া করে ফেলে মতো রিক্সা ঢুকাই দেওয়ার দেয় তাই চিন্তি গেলে অসুবিধা কি অত নয় সেরি কিনে দিবি এখন ক্যামেরা আর লাগে তুই যদি আইছে এই যে মর ভ্যান মারি দিবি গ্যারামা মারি দিবি প্রতি পদে পদে নসিহত আছে পদে পদে নসিহত তাকওয়া হয় দিয়ে না রোজা হয় দিয়ে না দোয়ানোর ভিতর ঢুকি জাপ ফেলাই দিয়ে সিয়ারত বই অনেকে না দেখেন তো বইরা আমার দফর কলা হাইলে অসুবিধা কি এর ভিতরে বই ফরুটি দিয়ে খেলা হাইরে মানে হাবিলে অসুবিধা কি হান না তুই নয় দফর দিত হান না নামাতের না হাত তো কিয়া ইদের রোজা তাহানোর সাথে সাথে ইদের ভিতরে এনে কেন ডরাই গিয়ে হইতে জেনে হাইম ভাই আল্লাহ তো দেখেন ইয়ে না রহজেরই তকুয়া ডরিয়ান যদি নতাহ দর রাষ্ট্র থ দুনিয়ার লাইনে হয় আখরাতের লাইনে হয় ইয়া আর দেশের মধ্যে বর্তমান পরিচালনা পরিষদ জীবই ইবের মধ্যে যেদুগুণরে বড় বড় মন্ত্রিত্ব দিয়ে কি হয়ে দিয়ে দেয় এটা হইতে বলে হয়তো সমাজ বল বুঝি চাই ইবে কি ইবে কো ডর মানে সমাজ বল বুঝি চাই মানে সমাজ সরাবার লবিলে হাম যদিও তো দাদা নিয়ে বললে দায়িত্ব যদিও তো দাদা নিয়ে বললে খুব ডরত রাখ নিয়া তো আল্লাহ বন্দা তোর মন্ত্রিত্ব লভিলে বোধ সমাজ বুঝি চাইব তুই যদি লাইভ তো ব্যক্তিগত যথাযথ হিসেব তো ধর ঠিকঠাক মতো ঘরত ধর মন্ত্রিত্ব গেলে যোগ্যই না এমপি তো তাবি এমপি গিরিও যোগ্যই না বাসি তো তাবি কিন্তু আয় আল্লাহ যদি রাজার আল ভাতায় ডাক মারিয়ে যদি ঠান মারিয়ে হায়াত তার রসি হাঁটি দিতে হয় আর এটা আজ আগে করি আর কোনোকে জনার তো সুযোগ নাই তো তুই মন্ত্রিত্ব চাইব দিয়ে ধরো ডরালি মহতরে কেন ডরালি ইয়ান কেন ডরালি তকওয়া মানিয়েন রোজা মানিয়েন আল্লাহ রমজানের রোজা ফরজ করবি তো শুধুমাত্র ইয়ান এটা আর হলো আচ্ছা না হন যায় রমজান মাসত যেদিক দিন হানা হয় পুরা 11 মাসত থাকে নামাজের না হয়তো বলতে না শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন আল্লাহ তো রমজান মাস ইবাদত মধ্যে ইমানদারের রিজিক বাড়ায় দিই আজ তো প্রথমবার এবারতিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকি ঠিক ইফতারের আগ মুহূর্তে ঢুকছে না ওদের তারপরও পুলিশ উপকার হইরে কাছেরা দিয়ে যাতে হালা করে দিলে ওইতে প্লাস্টিকের গিয়া হদিন দিয়ে দিন দেখা করে ইশারা গুজার গেই ইফতার রাখ মুহূর্তে ঢুকি রায় আত কিছু নহলে ইশারিও নহলে মনে মনে চিন্তা করি দিও অনেকে জমজম টমজম ফাইলে একা করে হাই ইফতার দিয়ে দিতে এটা 5-10 মিনিট আসিলেন ইয়ার মধ্যে দে ইফতার এদিন নললে আর বুঝতে যাবে আর আত ভিতরে আনি ঢুকাই যাবে ঈদ কি বুঝিলে আল্লাহ তো বান্দা
এই রমজান মাস ইবের মধ্যে ইমানদারের রিজিক এন ভাবে বাড়াই দিয়ে দে পুরো 11 মাসে যেদিন খাইলে পারে রমজান মধ্যে দিন কিনা ভাই আমরা কোনো অসুবিধা নেই। তো এদিক কিন হানা ইফতার হইতে সেহেরি পর্যন্ত আল্লাহ খাবার, তো সকাল হইতে ইফতারের আগ পর্যন্ত ইয়ে না খাইতে হই রে কি আল্লাহ রিজে আপত মধ্যে গুড় মধ্যে হানা জমা করলে না ফরাদে খাবানি ভারি বোধে এলিয়ে না খেললে না খাইতে হইলে। আর দেশের মধ্যে এখনো পর্যন্ত রোজার মানি নাও বুঝিয়া রোজা মানি হয়তো বেঙ্গে তো আজি নয় কিছু না খাই আজি নইতে লই রেছে সেই পর্যন্ত জিয়া মনে হয় এখন ইবে বলো রোজা ন রোজার উদ্দেশ্য কি? রোজা মানি এই বান্দা রমজান শুরু হইবার একদিন আগো পুরো 11 মাস পর্যন্ত দিন ফানি হন তল্লা হালাল, হানা হন তল্লা হালাল, স্ত্রীর ভোরেটা হন তল্লা হালাল। 1 মাস হল্লা আয় হারাম করি রে তরক শিক্ষা দিতে হালাল জিনিস আয় মানা করি দিতে তুই পুরো 1 মাস হালাল জিনিসের হাসো না আয় মানা করি দে আয় আল্লাহর নিষেধটা হওয়ার কারণে আর নিষেধাজ্ঞা আছে দে তুই খানাইবা হালালনের ফরত দিনত ন হস, ফানি ফান গরম হালালনের ফরত দিনত ন হস, স্ত্রী চল্লাই বই দেওয়ার ফর স্ত্রী ডান হস দিনের বেলা তাহলে আয় নিষেধ করবি দে হালাল জিনিস তুই যা তুই বাঁচি থাকিস তা আয় হারাম করবি দিন তুই খ্যাং করি বাঁচা করি এই শিক্ষান দি বললো রোজা আর তো রোজা মানে বুঝি দে সেহেরি ইফতারি রমজান না ঈদে কিছু মার্কেটিং দোয়ান দান ভরপুর করে খসর কিনিয়ে বস ন রমজানের টার্গেট হয়ে যেতে হালাল জিনিস হারাম করে কি খাইতে পারিবে দিনের বেলা হারাম, ফানি ফান গরম হারাম, খানা হন হারাম, স্ত্রী সহবাস হারাম। হালাল লিনরে হারাম করানোর সাথে সাথে তুই যে তিনরে মানি লইও তুই শুদ্ধ নান হারাম কর গিয়ে আয় আল্লাহ নয় ঘুষ হন নান হারাম কর গিয়ে আয় আল্লাহ নয় মানুষেরও কষ্ট দন নান হারাম কর গিয়ে আয় আল্লাহ নয়। তো তুই দীর্ঘ 11 মাস পর্যন্ত ইনত কেন লিপ্ত তা রমজান বানিয়ে তাহলে আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হই আয় অনেকটা ক্লান্ত। রবিবার দিন 11টা বাজে তো গত হালি 11টা বাজে এয়ারপোর্ট ঢুকি দিই আজ সকাল প্রায় 6টা বাজে ডাহা লাগবে সকাল 6টা বাজে। তারপরও হযরত মাওলানা ইরশাদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই দেখেন এই ধারাবাহিকতা এই জায়গার মধ্যে প্রতি বছর লাইলাতুল কদরের মধ্যে কিছু কোরআন হাদিসের কথাবার্তা কমানোর একখান রেওয়াজ একটা সিস্টেম চালু করিয়ে এবং শেষবারের মধ্যে গুরুগড়া মাদ্রাসার মধ্যে আল্লাহ যেতে হতর একটা বারাত চাই ধরিয়ে একখান জিনিস কই সুযোগ তাহিলে এন্তেজামিয়া কমিটি যদি তোমার হাসা আবেদন করলে তুমি কোনোদিন না করিবে। আমি মূলত খুব তাড়াহুড়া করিয়ে আসছি দে এই মাওলানা ইরশাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সেই গড়াইয়ে তো ওয়াদান রক্ষা করিও এবং অনারাল্লাহ রক্ষা করি প্রথমবার সাক্ষাৎ হইব দীর্ঘ 17-18 দিন বাদে প্রথমবার আয়ের ফইলের সাথে অনারাল্লাহ একটা সাক্ষাৎ হইব একটা দোয়া লইব এই নিয়ে তাই ওনার সামনে হাজির হই এবং রাইতে প্রায় 12:30টার হাসাহাসি হইয়ে ইয়ার পরেতে আরো কিছু আবাদত মশলা আছে বহুত মাহবুব এলাকার মধ্যে আবাদত করার কথা আল্লাহ বানো করি সংক্ষেপ কত ইয়ে দুনিয়ার হায়াত এনে বেশি সীমিত এই এখন আছে এখন নাই আর প্রত্যেকেই একে অপরের মাফ করে দিই একে অপরের ব্যাপারে দিলত মধ্যে কোনো প্রকারের হিংসা হাসদ বুঝ আদাওয়াতি দুশ্মনী নরে যারা জিয়ত পারি মাফ করে দিই বড় গিবের তো নড়িবার আগে যারা জিয়ত পারে ইয়ে মাফ করে দিই নিজের যেদিকিন বন্ধায় কষ্ট দিয়ে ব্যাগিন এক বেডের মাফ করে দিই ইয়ার তো বড় দিলে মানুষ জানে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ কি হইতে পারে তোমার তো কামাতে আর জনের জীবিত গিয়ে প্রতিশোধ নয় শক্তি তাহানোর বড় মাপ করে দিয়ে দিয়ে এত বড় প্রতিশোধ দিয়ে এত বড় শিক্ষা নেই মাপ করে দিতে এটা যারা বলে একে অপরের মাপ করে দে কিয়ামতের দিন তারা ফোনে হিসাব নলে আল্লাহ বিনা হিসাব আল্লাহ তারা জান্নাত দান করবে বিনা হিসাব কি আল্লাহ মাপ করে তো নিয়ে আর বিশেষত্ব তুই কেন মাপ করিতেন আল্লাহ মাফ করেন।
আরো একে অপরের মাফ করে দিই। বিশেষ করি সেই মাঠের মধ্যে আমরা প্রতি বছর আলোচনা করি যারার জায়গা, যারা পরিশ্রম, যারা মেহনত, মাওলানা এরশাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরো যেটুকু ইন্তজামিয়া কমিটিতে আছে, আল্লাহ ব্যাগ গুণের জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দিই। আর যারা উপস্থিত হই এই লোক বরকতময় রেখে আয় তো নাফরমান, তারপরে মুসাফির হিসাবে এই হতান আশা রাহিতে আল্লাহর হাসাহারা যেদিক দিন দোয়া করি মাঝিয়া সমস্ত দোয়া বেগিন আল্লাহ কবুল করি। এই আশা লই কোনোদিন কৃপণতায় নগরীবে মোনাজাত। বহুত মানুষ মোনাজাতের মধ্যে আল্লাহর অমুক গুণার মাফ করি আর নহই। আর উস্তাদ আর শেখ মুফতি শামসুদ্দিন জিয়া দামাত বারাকাতুহুল আলী পটিয়া মাজার সাহেবুল হাদিস উজুর একটা কথা আমি যা হয় হয়তো মোবাইলের মধ্যে ফাংশন আছে দে অজ্ঞ ফাংশন হয়ে যে 1/1 মেসেজ ডিলিট করা ফেললে অজ্ঞ হয়ে দে নামাতে 1/1 মানে একখান ডিলিট করো। আর অজ্ঞ আছে তো অল ডিলিট, অল ইভের মধ্যে ডিলিট ইভের মধ্যে সিপ দিলে মতো যত মেসেজ আছে বেগিন নামাতে ইয়ে মোনাজাত আল্লাহর হাসে ওল্লাহর অমুক গুনার মাফ করি তো অমুক গুনার এলাম অল ডিলিট পারি না ওল্লাহ বালেগনতে পর্যন্ত যেদিক দিন গুনাহ করি আর সমস্ত গুনাহ মাফ করি। এবার হদিনাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ দোয়া করিবেন আল্লাহ আর বেগুনের জীবনের গুনাহ মাফ করে দেন। আজি এত ক্লান্ত হওয়ার পরও এটা ইয়ার আরেকখান মকসদ উদ্দেশ্য হয়ে প্রতি বছর আর 2000 মাদ্রাসার মধ্যে ওনারা রমজান উপলক্ষে কিছু সাহায্য সহযোগিতা করেন। আসলের মধ্যে কওমি মাদ্রাসা জীবনে নাকি জনগণের আর্থিক সহায়তা আছে এবার আর মুরব্বী হলে বহুত গবেষণা করিয়ে সিস্টেম এবার চালু দেখতে ইলে ঠাট্টায় নেবে আইডিয়োগ্য আছে তোমার তো তুই জিয়া মনে হয় লেখতে দিবি, তোমার তো বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু উশিয়ারে লিখতে তোমার প্রত্যেকটা লেহাই বেগিন আমল নামাত লিখিত হয়ে যাবে খুব উশিয়ারে লিখ। আর মাদারসের মধ্যে দুয়া ফান্ড আছে গইতে সাদা এবং অনুদান ফান্ড আল্লাহর বন্ধ হলে নির্লস ভাবে কিছু সহযোগিতা করে। আর গইতে জাকাত এবং সদকা ফান্ড জনগণের অর্থায়নে পরিচালিত দেয়। প্রতি বছর প্রত্যেকটা কওমি মাদ্রাসায় বার্ষিক রিপোর্ট বাইর করিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার মাধ্যমে তদন্ত করাই প্রত্যেকটা জনগণের কওমি বছর হিসাব সাইড করিব বেগুনের হাতে হাতে হিসাব পৌঁছাব না দেয়। নতুন বাজার মাদ্রাসা তো না দেয় না মাথা বুরুগাড়া মাদ্রাসালায় না দেয়, জাফুয়ালায় না দেয়, মাতার বাড়ি আজিজিয়ালায় না দেয়, খেলা দিয়ে দেয়। জনগণের অর্থায়নে পরিচালিত জনগণের হাসে হিসাব দিয়ে ইবক মাত্র ফান ইবে দি পুরো মাদ্রাসা চলে যেন ইবে দিয়ে রে ইনুজুর তারা হইতে রে বছরের শুরু রমজানের পরে যাতে ভুয়াপত্তি করাইতে জনানারা ও খুরাকে মাসে 600 দিয়া করিব হুজুর আগ গরিব না ভাই 300 দিয়ে আচ্ছা ধরা অনহন যাই উগ্র হুয়া 2 বেলা হোক 1 মাস হন 2 বেলা খানা খাই মাসে 200 দিই সম্ভব না। এবার গরিব মানুষের ভুয়া অটো রিক্সা চালাইতে মানুষের ভুয়া অথবা এতিম তো এই ফোনের সুবিধার্থে মাদ্রাসা তো করি এবার মাত্র পাঠ জাকাত এবং সদকা ইনর ফুরা দিয়ে কই মাসে চালাতে না। কওমি মাদ্রাসার সিস্টেম হয়েছে যারা এতিম গরিব মিসকিন আছে ইদের আরে এলমত্তন বঞ্চিত না যান মাদ্রাসার উস্তাদ হলে পুরা মাসটিয়া পুরা বছরটিয়ার মধ্যে বিভিন্ন সময় আবার পুরা বছরটিও নয় আর সময় হঠাৎ সিস্টেম এমন দেয় ফোঁতে আজানের আগেই তুলছি আজান পর্যন্ত আমল নামাজের আগ পর্যন্ত তেলাওয়াত নামাজের পরে নাস্তার আগ পর্যন্ত আবার তেলাওয়াত আধা ঘন্টা নাস্তা করিয়ে আবার দিনের কবিলা হাফন্না করা নিউজুরাল বই দেখি কিন্তু 10টার তো নাসারত্ব পর্যন্ত ক্লাস মৌরির ভরে রাইতে 10টা পর্যন্ত আবার তকরার এর সময় হঠাৎ তোমার মাথায় কেন ধরিব তুই তো 8টা বাজে মজা আসতে 8টা বাজে আইর বই মেকে মালামারি ক্রামবোর্ড কালাঙ্গা লাগে গিয়ে তুই কেন বুঝিবে তোর তো আইডিও বাজে কি আছে তুই 3 দিন তাইছ না শুধু রমজান একখান মাসত
কিছু আল্লাহর বন্ধুর কাছে যায় যাই যখন বিজ্ঞান লাগে যাইতে না আরো নজনে মেনশন আছে ইয়ার ওরা তো নখুঁজিন অথচ খোদায় নিজে জাকাত দিই তারপরে নতুন জাকাত টিয়া খুঁজি কেলা ওই আর মাথার উপর 2000 মাদ্রাসার মধ্যে প্রায় 1264 জন ছাত্র ছাত্রী 1264 জন 546 জন লিল্লা বোর্ডিং থানা মাদ্রাসা 2.5 কোটি টিয়া এবছর খরচ ইহারা 2.5 কোটি টিয়া তো কত আসছে এই লোক কতদিন আয় চিন্তা করতে চাইলে আপনি দাঁড়িয়ে বাকি যাবে পরতে চিন্তা করে দিলে চিন্তা করে ভাই জানে ই না ই সন্ধি আইব কনে দিবি না আল্লাহ বাদে কে না যারা প্রকৃতপক্ষে দান করে ইতারা দোয়া যায় যারা কোনোদিন নিজের মোহাব্বতে আত্মা খুশিয়ে আন্তরিকতা লাই অজ্ঞটিও না দেয় ও না ফেসবুকে পোস্ট লেখে ইনি অনসন না খবর লইও আতাল্লাই আয় ইতিও আর মতন যাব হদ তাড়াহুড়া করে রাইস্য গুঁড়া সুরগর রাই দিয়ে যাইতে বিমান একটা রেস্ট লইতে আবার লাহাদ্য গেলে মাদ্রাসার কিছু ফায়দা হতে নিয়ে তা হাজার কাছে তারা হয়ে যায় গত বছর মাশাআল্লাহ প্রায় 53,000 টাকা হদুন 2000 মাদ্রাসাল্লাহ কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ ইয়োগ আলহামদুলিল্লাহ না হয় নতুন বাজার মাদ্রাসা গুরুগাড়া মাদ্রাসা এটা আটা হাসে যেদিকে মাদ্রাসা আছে বেগিন সলেদ অনারার দোয়ায় অনারার দানা তো লাভ কি নতুন বাজার মাদ্রাসা অনারা কি দিয়ে কোরআনের হাফেজ দিয়ে আলেম দিয়ে গুরুগাড়া মাদ্রাসা কি দিয়ে হাফেজ দিয়ে আলেম দিয়ে যেদিকে মাদ্রাসা আছে ইনে সারা পৃথিবীর সারা দেশের মধ্যে কোরআনের হাফেজ আলেম সাপ্লাই করে তো অনর টিয়া অনর 10 টিয়া 20 টিয়া কবুলই ইয়ান ইয়াতুন বড় প্রমাণ আর কি এটা লাই ওনারা প্রতি বছর মাদ্রাসাল্লাহ সহযোগিতা করেন এই বছর যেতে আই মাদ্রাসা ফকত নাইছি ওনারা ব্যাগ গুলো যা পারেন মুনাজাতের আগে একটা সহযোগিতা করেন এবং এই শনিকে যদি চাই লেজুর আয় আর জাকাতের ফান্ড নতুন 1000 কোটি দিয়ে 2000 কোটি দিয়ে এলেও পারিবেন ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের কবুল করুক যে আর মাদ্রাসার তো কিছু বসা আছে তোমার আর বইকে দেখি আর বই দে বিশেষ আপনারা শনিকে না যাইবেন বিশেষভাবে দুইব তব আর ভাই 100 টাকা দিয়ে আল্লাহ কবুল না ও কিছু আল্লাহর বন্ধল উড়ন চাই উড়িয়ে রে ইতার রাত হাতে দাও নিয়ে سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم تقبل صيامنا اللهم تقبل صلاتنا اللهم تقبل سجودنا اللهم تقبل ركوعنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র রমজান মাস আয় আল্লাহ শেষ দশকর 27তম বেজুর রাত্রি আয় আল্লাহ ওনার হাসে আর কিছু গুনাহগার গোলাম খোলা আকাশের নিচে বই ভিক্ষুকর মতো দুয়ান হালি হাত ঠানিদের গিয়ে আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটতে নিয়ে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে অবস্থা আছে না জানি মাওলা আয় আল্লাহ দয়া করি
আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারার খবরের বাসিন্দে গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে আর যার মা দুনিয়াতে ইন্তেকাল হই, আয় আল্লাহ কোন প্রকারের হক সন্তান হিসেবে মার হক আদায় করা কখনো সম্ভব নয়। আয় আল্লাহ, যেই দুঃখ কষ্ট করি আর লালন পালন করি নখাই খাবাইয়ে নফিদি ফিদাইয়ে, আয় আল্লাহ দয়া করে কবরের মধ্যে জান্নাতের পোশাক দিয়ে তারা ব্যাগুণের সম্মানিত করি দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের উদ্যোক্তা মাওলানা এরশাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরো যেটুকুন মানুষ সহযোগিতার মধ্যে আসিল ইন্তেকাল হয়ে ব্যাগুণের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর যারা হাঁটেন আর ভিতর অনেক মানুষ অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আর ঘরে বাড়ি আর মা বাপ যারা অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আর কিছু গুনাহগার অনার হাসে ভিক্ষুকের মতো দুয়ান হালে হাত টানি দীর্ঘি, আয় আল্লাহ এদুগুণ মানুষের ভিতর একজন অনর খাস বন্দা নাইনি, আয় আল্লাহ একজনের উসিলাইলে আর ব্যাগুণের দোয়া মোনাজাতের কবুল ফরমা। ইয়া আল্লাহ, পবিত্র রমজান মাস, রমজান শেষে গিয়ে জীবনের গুণাতে গিয়ে আয় আল্লাহ ওর পয়গম্বর বদদুয়া করে গিয়ে রমজান ফাইরে যদি জীবনের গুনাহ মাফ করাই না ফেললে, আয় আল্লাহ উম্মতি বা ধ্বংস হয়ে যাইব। আয় আল্লাহ রাব্বে আগুন এই বদদুয়ার বাগিদার অনর্থন ফানা যায়, দয়া করে আর ব্যাগুণের জিন্দগির সমস্ত গুনাহ খতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, বালেগণ পর্যন্ত যতদিন গুনাহ করি সমস্ত গুনাহতন তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত গুনাহতন তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, এই টাইমের মধ্যে অনেক নেককার হলো অনর হাসা হাত টেনে, আয় আল্লাহ নেককার হলো রুসিলাই আর বদকার হলো কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক অসুস্থ মানুষ দীর্ঘদিনে তো অসুস্থ লই অসুস্থ গিয়ে অসুস্থতায় কষ্ট হওয়ার হাসপাতালে জবাব দি ফেলি, ডাক্তারে জবাব দি ফেলি। আয় আল্লাহ, অনৈল্যান্ডের সমস্ত রোগের আরোগ্য দানকারী, দয়া করে সমস্ত বেয়ারে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি, যেই রোগের কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই, আয় আল্লাহ এলে কঠিন রোগত নারা বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। কঠিন রোগত নারা বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আর রমজানের রোজার কবুল ফরমান আল্লাহ, সেহর ইফতারির কবুল ফরমান আল্লাহ, দান সাখাওয়াতের কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত দ্বীনি মাদারসার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, চতুর্মুখে যেভাবে বিরোধিতা শুরু হই, আল্লাহ সমস্ত দ্বীনি মাদারসার কবুল ফরমান আল্লাহ। সমস্ত দ্বীনি মাদারসার ষড়যন্ত্র গালি হলো ষড়যন্ত্র তুন হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। ন জানি কোন দিন কোন টাইমে কোন জায়গাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ, গত বছর আর পরে এই মুনাজাতত আসিল দে, এলে বহু মানুষ এই বছর মুনাজাতের আগে আগে খবরের মেহমান গিয়ে আয় আল্লাহ যারা আজি নজানি খাল্লা বলে জীবনের শেষ মুনাজাতর, আয় আল্লাহ নজানি খাল্লা বলে জিন্দগির শেষ রাইতর, নজানি খাল্লা বলে জীবনের শেষ রমজানের, আয় আল্লাহ দয়া করে আর বেগুনের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর গুনাহগার হইলে সৈক্য হাবিবের উম্মত নয় আল্লাহ। আয় আল্লাহ দয়া করে আর বেগুনের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন।
আর কলমের মধ্যে ইখলাস পয়দা করি দেন আল্লাহ। অনর সন্তুষ্টির লাই আমল করি পারি দিলে কান অন্তর আর দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর ফজর কবুল ফরমান আল্লাহ। দিনদার নেককার বানাই দেন আল্লাহ। ফজর কারণে মা বাবার বেইজ্জত নগরিকেন আল্লাহ। ফজর কারণে মা বাবার সমাজত শর্মিন্দা না বানাইন আল্লাহ। যে সমস্ত সন্তান হলো অপকর্ম করতে করতে সমাজের হাসে বোঝা হয়ে যায়, রাষ্ট্রের হাসে বোঝা হয়ে যায়, এল্লা সন্তানের অভিভাবক নতুন আর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর ফজর দুনিয়াত ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ। দুনিয়াত ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ। আখিরাতত নাজাতের সামান বানাই দিয়েন আল্লাহ। হক্কানি রব্বানি আলেমা বানান আল্লাহ। আয় আল্লাহ আর আহলা ইয়ালের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর দোয়া মুনাজাতের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর খুশি না জানির চাই না জানির দয়া করে আর ব্যাগ গুণের দিলের সমস্ত মুবাহ হাজাত পূরণ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর ব্যাগ গুণের হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ ওর খালা গিলাপ দি জাফারি কি দনর ঘর বাইতুল্লাহর চতুর্পাশে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইবল্লা কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ রোজায় আতহারের সামনে যাইরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া তৌফিক দান ফরমাইন আল্লাহ। যারা একবার গিয়ে বারবার যাবে তৌফিক দান ফরমো। যারা একবারও না যায় মৃত্যুর আগে একবার হলেও কবুল ফরমো। রিয়াজুল জান্নাত নলে যাইয়ে খবরত নলে যাইয়েন আল্লাহ। আয় আল্লাহ আর বেগুনের হারামাইন শরীফাইন জিয়ারত আল্লাহ নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ যে দুগুণ প্রবাসী ভাইয়াল বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। বিদেশের জমিন ও সমস্ত দুর্ঘটনা তুমি বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। নতুন বাজারের যে দুগুণ ব্যবসায়ী হল আছে সহিভাবে হালাল তরিকে ব্যবসা করিবে তৌফিক দান ফরম। ব্যবসার প্রতিষ্ঠানের সমস্ত বালা মুসিবত তুমি হেফাজত ফরম। আতরাফত যত দিনই মাদারস আছে নতুন বাজার মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসার জরুরত গায়বতুন ইন্তজাম ফরম। আয় আল্লাহ বিশেষ করিয়ে আর যারা হাত টেনে আয় আল্লাহ দয়া করিয়ে আর বেগুনের ইজ্জতের হায়াত নসিব ফরমান আল্লাহ। ইজ্জতের রিজিক নসিব ফরমান আল্লাহ। যেদিন দুনিয়াতুন যাইমই মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি দয়া করে আর বেগুনের মৃত্যুর বিছানাত कलमाए तय्यबा मुकद्दी जारी कर दिया अल्लाह। जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो विरदे जुबा। रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना। जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्त इबादत कर खुदाया। बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया। गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया। या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझको मुझसे दूर कर। या इलाही मुझको मुझसे दूर कर। या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या अल्लाह या रहमान रहीम आखिरी फरियाद अल्लाह जदीन दुनिया तुम से मैं
মুস্কি হাসি দিয়ে কলমা ভরে ভরে যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ, ঈমান মৃত্যু নসিব করিবেন আল্লাহ। আয় আল্লাহ হিসাব লইলে তো বাজি যাই মই, ও আল্লাহ না দয়া করিয়ে বিনা হিসাব জান্নাত দান করিবেন, তারার ভিতর আর নামিন অন্তর্ভুক্ত করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর পক্ষ তুন লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহারত পৌঁছাই দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।